জি, আসসালামু আলাইকুম। কাজী সাইফুল ইসলাম ভাই, আমি আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি, প্লিজ আপনি আনমিউটে আসেন এবং কোরআন তেলাওয়াত করেন আপনার পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি স্যার, কেমন আছেন? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার, ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ স্যার, আমি ভালো আছি। আমি বাহরাইন থেকে বলতেছি। আমার লিডার রাশিদ আলম স্যার এবং সাইফুল করিম স্যার। তো জি, আমি শুরু করতে আছি। ধন্যবাদ লিডার, আমাকে কোরআন তেলাওয়াত করার সুযোগ করে দেওয়ার জন্য। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. মাশাআল্লাহ, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় লিডার আপনাকে। খুবই চমৎকার ভাবে কোরআন তেলাওয়াত করেছেন। আমরা আসলেই অনেক ভালো লেগেছে আমাদের প্রত্যেকের কাছে। প্রত্যেকেই কমেন্ট করছেন, পজিটিভ কমেন্টস। দোয়া রইল আপনার জন্য, আপনার ফ্যামিলির জন্য। স্টার এজেন্ট পজিশনে আছেন, আলহামদুলিল্লাহ। এখান থেকে ক্রাউন অ্যাম্বাসেডর পরিণত হবে সেই কামনা করি। আমাদের সাথেই থাকুন, আজকের চমৎকার মিটিংটি উপভোগ করবেন সেই আশা রাখি। আর আরেকটা রিকোয়েস্ট করব, আমরা এখানে এখন 60% পার্টিসিপেন্ট জয়েন করেছি। আপনারা জেনে অনেকেই জানেন আমাদের এই লিঙ্কে 300 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে। আনলিমিটেড সময়ের জন্য 300 পার্টিসিপেন্ট জয়েন করতে পারবে। সো আপনি যদি আপনার এই মিটিংটাকে স্মরণীয় করতে চান, স্মরণীয় ভাবে রাখতে চান, তাহলে আপনি আপনার বিজনেস পার্টনারদেরকে নিয়ে আজকের মিটিং এ জয়েন করবেন। ধন্যবাদ আপনাদের সকলকে। যে আমি এই মুহূর্তে যাব আমাদের ওয়েলকাম স্পিচে, আমাদের কায়মা খাতুন স্টার এজেন্ট। যে আপু, আপনি কো-হোস্টে আছেন, প্লিজ আপনি আনমিউটে এসে আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে আনমিউটে আসবেন এবং আজকের টপিক নিয়ে আপনি স্পিচ দেবেন। যে আপনি অলরেডি কো-হোস্টে আছেন, আপনি আনমিউটে আসতে পারবেন আপনি। কায়মা আপু, আমি আপনাকে আনমিউটেড অপশন দিচ্ছি। অলরেডি আপনি কো-হোস্টে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপু কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি কেমন আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় ভালো আছি। যে আপু, আজকে আমাদের টপিক হচ্ছে ডেস্টিনি বনাম ডিএক্সএন বিজনেস। আমরা অনেক সময় অনেক জায়গায় আমরা এই প্রশ্নের সম্মুখীন হই। সো আপনি ওয়েলকাম স্পিচে আজকের এই টপিক নিয়ে আপনার মূল্যবান কথা শেয়ার করবেন। তো প্লিজ স্টার্ট করুন। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, আমাকে এত সুন্দর একটা জায়গায় কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। কেমন আছেন প্রিয় আপু ভাইয়েরা? আশা বিশ্বাস আপনারা প্রত্যেকে ভালো আছেন। যে যেখান থেকে আজকের এই মিটিং এ যুক্ত আছেন, আপনাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা যারা আজকের এই মিটিং এ আছেন, প্রথমত আমার রিকোয়েস্ট হচ্ছে আপনারা প্রত্যেককে মিটিং এর লিংকটা একটু শেয়ার করে দেবেন। কারণ আপনার আমার একটু শেয়ারের জন্য কিন্তু আমাদের একজন প্রিয় ভাই, আমাদের একজন প্রিয় বোন আমাদের সাথে একসাথে মিটিংটাতে অংশগ্রহণ করতে পারবে। আর ভাইয়া কিন্তু অলরেডি অ্যানাউন্স করে দিয়েছে যে এটা হচ্ছে আনলিমিটেড। আপনারা প্রত্যেক ব্যক্তি চাইলে কিন্তু এখানে আপনার বিজনেস পার্টনারকে নিয়ে আসতে পারেন।
তো আপনারা আমরা সহযোগিতা করলেই কিন্তু এখানে আমরা আমাদের জন্য একজন আপু এবং ভাইয়া যদি উপস্থিত থেকে যদি আমাদের থেকে একটা কথাও যদি নিতে পারে বা তাদের থেকে যদি আমরা একটা মেসেজ নিতে পারি, সেটাই হচ্ছে আমাদের সার্থকতা। ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি হোস্টিং এর দায়িত্ব পালন করতেছেন ফয়জুল ইসলাম ভাইয়াকে। তো ভাইয়ার জায়গা থেকে ভাইয়া অসম্ভব স্পিকার, সেটা আমার জানা মতে আমি ভাইয়ার 2টা-3টা মিটিং এ ছিলাম। অসম্ভব সুন্দর কথা বলেন এবং কি হোস্টিং আজকে করতেছে। হোস্টিং এও আমি দেখতেছি যে মাশাআল্লাহ ভাইয়ার তুলনা হয় না। ধন্যবাদ জানাবো আজকে যিনি কোরআন তেলাওয়াত করে গেছে কাজী সাইফুল ভাইয়াকে আমার পক্ষ থেকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ভাইয়ার জন্য হৃদয় নিংড়ানো ভালোবাসা থাকবে। কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি আমরা মুসলিম, আমাদের মুসলিম হিসেবে আমাদের যে বাণীটা আমাদের সবচেয়ে পছন্দের জায়গা সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত। আমরা কোরআন তেলাওয়াত ছাড়া কখনোই স্বয়ং সম্পূর্ণ না। ভাইয়ার জন্য আমার মন থেকে আমি দোয়া করি এবং কি আজকে যারা মিটিং এ আছেন অবশ্যই আপনারা প্রত্যেকে ভাইয়ার জন্য দোয়া করবেন। এটা হচ্ছে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। ধন্যবাদ জানাচ্ছি আজকে যিনি এখানে আমাদের সবাইকে একত্রিত হওয়ার সুযোগ করে দিয়েছে আমাদের মহান রাব্বুল আলামিন, যিনি আমাদেরকে সৃষ্টি করে শুধু ছেড়ে দেননি, দিয়েছেন আমাদেরকে কথা বলার এবং কি বুদ্ধিমত্তা, আমাদের ব্রেন, আমাদের জ্ঞান, আমাদের চিন্তা চেতনা সবকিছু দিয়েই কিন্তু উনি আমাদেরকে সৃষ্টি করে দিয়েছেন। ধন্যবাদ জানাচ্ছি আমাদের আরো একজন পার্সনকে, যাকে ধন্যবাদ না জানালে আসলে আমরা অসম্পূর্ণ থেকে যাব। তিনি হচ্ছেন আমাদের ফাউন্ডার ডক্টর লিম, যিনি আমাদের জন্য এত সুন্দর একটা ব্যবস্থা করে গেছে, যিনি আমাদের জন্য এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়ে উনি শুধু ক্ষান্ত হননি, দিনকে দিন আমাদের জন্য আরো নানান রকমের সুযোগ সুবিধা উনি কিন্তু দিয়ে যাচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি আমার গ্রেট লিডার ইয়াসিন আরাফাত ভাইকে, যার জন্য আজকে আমি এখানে কথা বলার সুযোগ পেয়েছি, যিনি আমাকে প্রতিদিন প্রতি মুহূর্তে ওনার জায়গা থেকে উনি আমাকে সহযোগিতা করে আজকের কায়মারানিতে তৈরি করছে, যিনি আমাকে প্রতিনিয়ত আমাকে নিজের ভাই, নিজের বন্ধু, নিজের অভিভাবক হিসেবে গাইডলাইন দিয়ে আজকের এখান পর্যন্ত আমাকে নিয়ে আসছে। আসেন আজকে টপিকে চলে যাই। আজকের টপিক ছিল ডিএক্সএন বনাম ডেস্টিনি বনাম ডিএক্সএন। আমরা ডিএক্সএন এবং ডেস্টিনির মধ্যে আমরা যে তফাৎটা আমরা প্রত্যেক মানুষই আমরা খুঁজে পাই, বা আমরা যারা ডিএক্সএন এর সাথে ডেস্টিনিকে আমরা মিলিয়ে ফেলি, তাদের ভুলগুলা অবশ্যই আমার গ্রেট লিডার ইয়াসিন আরাফাত ভাই আছে, উনি আপনাদের সাথে আপনাদের সামনে কথা বলবে, উনি আপনাদের সামনে ক্লিয়ার করবে। তারপরেও আমি ছোট মানুষ, আমি এখানে আসলে এত বড় মানুষ না, আমি ছোট মানুষ হিসেবে আমি যতটুকু জানি তার ছোট্ট 2-1টা পয়েন্ট আমি এখানে তুলে ধরবো। প্রথমত হচ্ছে ডেস্টিনি কখনো ডিএক্সএন এর আগে আসেনি, ডেস্টিনি আসছে ডিএক্সএন এর পরে, ডিএক্সএন আসছে ডেস্টিনির আগে। এ হচ্ছে একটা পয়েন্ট। 2 নাম্বার পয়েন্ট হচ্ছে ডেস্টিনি কখনো নিজস্ব প্রোডাক্ট নিয়ে কাজ করেনি। ডিএক্সএন নিজস্ব জমিতে চাষাবাদ করে, নিজস্ব ফ্যাক্টরিতে ম্যানুফ্যাকচারিং করে ডিএক্সএন কাজ করে। ডিএক্সএন সরাসরি কাস্টমার এবং কি কোম্পানির মাঝে কোনো লেনদেন না রেখে, অন্য কাউকে না রেখে সরাসরি কাজ করে। ডিএক্সএন কাউকে মিথ্যা স্বপ্ন দেখায় না, ডিএক্সএন কখনো মানুষকে ভ্রান্ত ধারণা কখনোই দেয় না। ডেস্টিনি মানুষকে মিথ্যা স্বপ্ন দেখাইতো, মানুষকে এই দিবে সেই দিবে, এ ধরনের নানান ধরনের স্বপ্ন ডেস্টিনি দেখাইতো, কিন্তু ডিএক্সএন কখনো মিথ্যা এবং কি মিথ্যার আশ্রয় নেয় না। তার প্রমাণ আপনি আমি আমরা সবাই। কেননা আমরা যারা ডিএক্সএন এর প্রোডাক্ট ব্যবহার করি, আমরা যারা ডিএক্সএন এর প্রোডাক্ট নিয়ে কাজ করি, আমরা যারা প্রতিনিয়ত ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে নিজেরা বেনিফিট পাচ্ছি, এবং কি আমরা যারা এখানে আসছি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর 5 বছর 6 বছর হয়ে গেছে বা তারও বেশি হয়েছে, আমরা প্রত্যেকটা মানুষ জানি ডিএক্সএন কোম্পানি একটা রাইট কোম্পানি। কেননা ডিএক্সএন কোম্পানি যেদিন
যেদিন বাংলাদেশে আমাদের বোনাসটা দেওয়ার কথা সেদিনই কিন্তু আমাদের বোনাসটা আসে, দ্বিতীয় দিনে যায় না। ডিএক্সএন এমন একটা কোম্পানি যেটা হচ্ছে ড্রাগন কোম্পানি, যাকে আমরা প্রত্যেকটা মানুষই জানি ড্রাগন হচ্ছে একটা শক্তিশালী পশু, ওই পশুর সাথে তুলনা করা হয়েছে। ডিএক্সএন কোম্পানি হচ্ছে বিশাল একটা সমুদ্র, যেখান থেকে কখনো কোনো কিছুর শেষ হয় না। ডিএক্সএন হচ্ছে এমন একটা জায়গা, এখান থেকে আপনি আপনাকে পূর্ণ রূপ দিতে পারবেন। ডিএক্সএন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি আপনার স্বপ্নটাকে পূরণ করতে পারবেন। ডিএক্সএন হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনি ডেস্টিনির সাথে মিলিয়ে আপনি এটাকে ছোট করার কোনো রাস্তা আপনি খুঁজে পাবেন না। ডিএক্সএন কখনো অন্যের প্রোডাক্ট নিয়ে কাজ করেনি, করবে না, সেটা কখনো সম্ভব না। ডিএক্সএনে আমরা যে মাশরুমের যে প্রোডাক্ট গুলো আমরা খাচ্ছি, আমরা প্রতিনিয়ত জানি এই প্রোডাক্ট গুলার গুণগত মান কি। আর ডেস্টিনিতে যে প্রোডাক্ট গুলা ছিল এগুলা ছিল নিম্ন এবং কি অল্প দামি, আর হচ্ছে এগুলা অন্যের থেকে ভাড়া করে এনে তারপর এগুলাকে সেল করা হতো। প্রত্যেকটা মানুষ আমরা যদি চোখ কান খোলা রেখে আমরা সামনের দিনগুলোর দিকে আমরা তাকাই, বা আমরা যদি আমাদের জায়গা থেকে আমরা চোখ খুলে, আমাদের ব্রেন খুলে, আমাদের কান খুলে আমরা যদি এটাকে যাচাই করি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা মানুষকে যাচাই করার ব্রেনটা দিছে। আমাদের যে ব্রেনটা আমাদের মাথার মধ্যে আছে এটা কিন্তু 5,500 কোটি দামের একটা মাথা, যেটা দিয়ে আমরা মানুষরা চিন্তা করে বিবেচনা করে আমরা এটা দিয়ে প্লেন তৈরি করছি, যেটা দিয়ে আমরা চিন্তা করে আমরা এটা দিয়ে ট্রেন তৈরি করছি, যেটা দিয়ে আমরা চিন্তা করে আমরা বাল্ব আবিষ্কার করছি, যেটা দিয়ে চিন্তা করে আমরা বিদ্যুৎ আবিষ্কার করছি, যে কম্পিউটার দিয়ে আমরা মানুষের মধ্যে আমরা কি আছে না আছে এগুলাকে বের করি, তার থেকে বড় কম্পিউটার হচ্ছে আমাদের ব্রেন। আমরা এই ব্রেনটাকে আসেন আমরা সবাই মিলে কাজে লাগাই। কেননা আল্লাহ তাআলা, আমি প্রথমেই বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে শুধু সৃষ্টি করে ছেড়ে দেননি যে তোমাকে বানিয়েছি, তুমি মানুষ, তুমি পৃথিবীতে চলে যাও, শুধু এটা করে কিন্তু আমাদেরকে ছেড়ে দেয়নি। আমাদেরকে দিয়েছে চিন্তা, চেতনা, বিবেক, বিবেচনা, বুদ্ধিমত্তা, সবকিছু দিয়ে দিয়েছে, কিন্তু কাজে লাগানোর দায়িত্ব হচ্ছে আপনার আর আমার। আপনি আমি চাইলেই কিন্তু সেটাকে কাজে লাগাতে পারি, আপনি আমি চাইলেই কিন্তু সেটাকে ভালো এবং খারাপ নির্ধারণ করতে পারি। আমরা বুঝতে পারবো কোনটা খারাপ কোনটা ভালো। আমরা খারাপ এবং ভালো বিবেচনা করতে গেলে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে আগে আপনি মার্কেটিং প্ল্যানটাকে জানতে হবে। ডিএক্সএন মার্কেটিং প্ল্যানটা আপনাকে সম্পূর্ণটা জানতে হবে। আপনি কারোর সাথে তর্কে যাবেন, ডিএক্সএন তর্কের জায়গা না, আপনি বুঝাবেন তাকে। ডিএক্সএন এর যে মার্কেটিং প্ল্যান আছে সেটা থেকে বের করে আপনি সেটাকে নিজে আগে চর্চা করবেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট গুলা ইউজ করবেন, তাহলে আপনি ডেস্টিনির তফাৎ এবং ডিএক্সএন এর তফাৎটা অন্যকে বুঝাতে পারবেন। আপনি ডিএক্সএন এ জয়েন আছেন, আপনি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করেননি, কিন্তু আপনি অন্যকে কিভাবে বুঝাবেন এটার বেনিফিট কি, এটার উপকারিতা কি, এতে কি কি ইনগ্রেডিয়েন্টস আছে, আপনি সেটা মানুষকে যদি বুঝাইতে না পারেন তাহলে তো আপনি ধরা পড়ে যাবেন। আপনি যখন ধরা পড়ে যাবেন তখনই মানুষ আপনাকে হেনস্থ করবে, মানুষ আপনাকে খারাপ বলবে, মানুষের সাথে আপনি জিততে পারবেন না। আপনাকে জেতার জন্য আপনাকে রাইট প্ল্যাটফর্মে আপনি আছেন, আপনি একটা হালাল প্ল্যাটফর্মে আছেন, আপনি একটা হালাল জায়গায় আছেন, সেই জায়গাটা নির্ণয় করার জন্য আপনাকে প্রত্যেকটা প্রোডাক্ট নলেজ নিয়ে আপনাকে ঘুরতে হবে। কারণ আপনি এখানে প্রোডাক্ট নিয়ে কাজ করতে আসছেন। আপনি তাৎক্ষণিক একটা মানুষকে কোন রোগের জন্য কি দিবেন, যদিও আমাদের প্রোডাক্ট গুলা ঔষধ না, কিন্তু ঔষধ হিসেবে যেটা যারা খাচ্ছে তাদের হিসাব আলাদা, কিন্তু আমরা প্রত্যেকটা মানুষ জানি এগুলা হচ্ছে খাবার। এই খাবার দিয়ে আপনি আমরা চাইলেই কিন্তু প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা রোগের জন্য আমরা সেবামূলক কাজটা করতে পারি। তো কোন রোগের জন্য কোন প্রোডাক্টটা আমরা খেতে পারি
সেটা আপনি যদি না জানেন তাহলে আপনি মানুষকে কিভাবে দিবেন? মানুষ আপনাকে ডেস্টিনি বা অন্যান্য যে কোম্পানিগুলো আছে, আরো অন্যান্য কোম্পানি আছে, অন্যান্য কোম্পানির সাথে যখন আমাদেরকে তুলনা করে, ডেস্টিনি বাদ দেন, ডেস্টিনি তো চলে গেছে, ডেস্টিনি ছাড়াও আরো অন্যান্য মার্কেটিং প্ল্যান আছে, তাদের সাথেও কিন্তু আমাদেরকে তুলনা করে। হ্যাঁ, যখন আমাদেরকে তুলনা করে আপনি তখন ওই মানুষগুলাকে কি দিয়ে বুঝাবেন? আপনি ওই মানুষগুলাকে বুঝাতে গেলে আপনাকে কি করতে হবে? আপনাকে এই যে একটু আগে বললাম মার্কেটিং প্ল্যানটা সেটা জানতে হবে। ডক্টর লিন কতদিন এখানে কাজ করছেন, কিভাবে কাজ করছেন, ওনার শিক্ষাগত যোগ্যতা কি, উনি কতদিন এখানে এই মাশরুম নিয়ে গবেষণা করছে, এসব যদি আপনি না জানেন তাহলে আপনি মানুষের কাছে আপনি লজ্জা পাবেন। আর যখন আপনি একটা মানুষকে জয়েন করাতে যাবেন, মানুষ কিন্তু আপনার ভেতরটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখবে। আপনাকে মানুষ খুঁটিয়ে খুঁটিয়ে বাজানোর চেষ্টা করবে। আপনাকে তবলার মতো এক একটা টুন দিবে। তখন যদি ওই টুন থেকে আপনি বেরিয়ে না আসতে পারেন তাহলে কিন্তু আপনি ডিএক্সএন না, আরো যদি বড় মার্কেটিং প্ল্যানের সাথেও থাকেন তারপরও আপনি এখান থেকে পারবেন না। তা আমরা যারা ডিএক্সএন এ আছি, আমরা যারা একটা আইডি কার্ড করে বসে আছি, আমরা মিটিং এ আসি না, আমরা গ্রুপগুলোতে অ্যাক্টিভ থাকি না, আমরা মার্কেটিং প্ল্যান সম্পর্কে কোনো ভিডিও দেখি না, আমরা কোনো লিডারকে ফলো করি না, তাহলে আমরা জানবো কি করে? তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে প্রথমত মিটিং এ থাকতে হবে, আমাদেরকে সর্বপ্রথম আমাদের লিডারকে ফলো করতে হবে। জানি না, লিডারকে প্রশ্ন করব, লিডার জানে না, লিডারের আপলাইন কে জানাবে? লিডারের আপলাইন জানে না, এর আপলাইন কে জানাবে? কিন্তু আমাদেরকে জানতে হবে। আর আমার আর আপনার হাতে যে স্মার্টফোনটা আছে, আপনার আর আমার হাতে যে অ্যান্ড্রয়েড মোবাইলটা আছে, সেটাই আমাদের জন্য যথেষ্ট। তো আমি আর কথা বেশি বাড়াবো না। আমাদের সাথে আমাদের গ্রেট লিডার ইয়াসিন আরাফাত ভাই আছে, আমাদের সাথে আমাদের আরো একজন আপু আছে, তো ওনারা কথা বলবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা নিয়ে যদি আবারও কখনো সুযোগ হয় ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে আসব, কথা বলবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ। গুড মর্নিং ডিএক্সএন। মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ প্রিয় আপু, আপনাকে অনেক চমৎকার কিছু উদাহরণ আমাদেরকে দিয়েছেন এবং অনেক চমৎকার কিছু দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন। আপনার জন্য অনেক শুভকামনা রইল। বিকজ আমি সকলকে রিকোয়েস্ট করব, আমার প্রথমে কথাটা বলা দরকার ছিল, দেখুন আমরা আসছি বিজনেস করতে। আমাদের আজকের টপিকটা কাউকে হেয় প্রতিপন্ন করার জন্য না, আমাদের আজকের টপিকটা কারোর সাথে দ্বন্দ্বে যাওয়ার জন্য না, আমাদের আজকের টপিকটা কাউকে ছোট করে তুলনা করার জন্য না। আমাদের আজকের টপিকটা হচ্ছে আমরা ডিএক্সএন এর সাথে বিজনেস করি, অনেকেই অন্যান্য বিভিন্ন এমএলএম কোম্পানির সাথে বিজনেস করে। সো আমরা যখন এই ধরনের কোম্পানির সাথে আমাদেরকে তুলনা করা হয়, সেই জন্য আমাদের লজিক্যালি যে যুক্তিগুলো আছে সেই যুক্তিগুলি আজকে আমরা এখানে তুলে ধরবো। এবং আমাদের যে গর্জিয়াস মেইন লিডার আছেন ইয়াসিন আরাফাত ভাই, উনি আজকে আমাদেরকে সেই দিক নির্দেশনা দিবেন। আমি আবারও সকলকে রিকোয়েস্ট করব, আজকের এই মিটিং থেকে আপনারা কেউ খারাপ মনে করবেন না, এই টপিকটাকে কেউ খারাপ মাইন্ডে নিবেন না, এই টপিকটা নিয়ে কারোর সাথে রাজনৈতিক আলোচনা করবেন না, এই টপিকটা নিয়ে কোনো দ্বন্দ্বে জড়াবেন না। আপনি আপনার মতো করে এই মিটিং থেকে কি বুঝলেন, কি শিখলেন, সেটা নিয়ে আপনি কিন্তু কথা বলবেন। আপনার ফিউচার ক্রাউন অ্যাম্বাসেডর হওয়ার জন্য, আপনার বিজনেসকে গ্রোয়িং করার জন্য, আপনার সিস্টেমকে সাস্টেনেবল ইনকামের জন্য। সো আমরা কারোর সাথে তর্কে যাব না, আমরা কারোর সাথে ঝগড়াঝাটি করব না। সো আমি এই মুহূর্তে চলে যাব আমাদের আরেকজন গ্রেট লেডি লিডার, যিনি আপকামিং অনেক ভালো একজন স্পিকার হবেন আমাদের দোয়া, এবং আমরা সকলেই চাই এই আপু অনেক ভালো কিছু করতে পারবে। তো আমি আপুকে ওয়েলকাম জানাবো। আমেনা জাহান মনি, প্লিজ আপু আপনি কোহোস্টে আছেন, আপনি আপনার পরিস্থিতি যদি অনুকূলে থাকে আনমিউটে আসেন এবং আজকের টপিক নিয়ে আপনার থেকে মূল্যবান কথাগুলো আমরা শুনতে চাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ। আমাদের আজকের টপিক হচ্ছে ডেস্টিনি বনাম ডিএক্সএন। আমি জানি আপনি এই বিজনেসে নতুন, তারপরেও আপনি যতটুকু জানেন আপনার এই জানা থেকে আমাদের সাথে একটু শেয়ার করবেন প্লিজ। ওকে। গুড মর্নিং ডিএক্সএন।
উপস্থিত সকল লিডার এবং আমার প্রাণপ্রিয় বিজনেস পার্টনারগণ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমার আশা ও বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন। আমি আমিনা জাহান মনি কুমিল্লা থেকে বলছি। আমার আপলাইন আজকের মিটিং এর হোস্ট ফাইজুল ইসলাম রাজু স্যার। ধন্যবাদ জানাই আজকের মিটিং এর সকল স্পিকারকে। ধন্যবাদ জানাই আজকের মিটিং এর হোস্টকে, যিনি এত সুন্দর একটা টপিকে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আজকের টপিক হচ্ছে ডেস্টিনি বনাম ডিএক্সএন। আমাদের আপু কাইমা আপু অনেক তো টপিক হচ্ছে ডেস্টিনি বনাম ডিএক্সএন। আপনারা অনেকেই জেনেছেন, ডেস্টিনি সম্পর্কে নতুন করে বলার কিছুই নেই। তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আপনাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। অর্থ আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল ডেস্টিনি 2000 লিমিটেডের এমডি সহ কর্তব্য ব্যক্তিদের বিরুদ্ধে 2012 সালে মামলা করে দুদক। ওই মামলায় অভিযুক্ত আসামিদের কারাগারে পাঠানো হলে থেমে যায় প্রতিষ্ঠানটির কার্যক্রম। বাংলাদেশে অবৈধ পরিচালিত মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানি ডেস্টিনি ব্যবস্থাপনা পরিচালককে 12 বছর এবং প্রতিষ্ঠানটির প্রেসিডেন্টকে 4 বছরের কারাদণ্ড দিয়েছে ঢাকার একটি আদালত। প্রসঙ্গত, আত্মসাতের অভিযোগ করা দুদকের 2 মামলার তদন্ত শেষে 2014 সালের 5 মে আদালতের উভয় মামলার অভিযোগপত্র দেওয়া হয়। এর মধ্যে ডেস্টিনি মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটির মামলায় 46 জন এবং ডেস্টিনি ট্রি প্ল্যান্টেশন লিমিটেড দুর্নীতির মামলায় 19 জনকে আসামি করা হয়। ডেস্টিনি গ্রুপে মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি এবং ট্রি প্ল্যান্টেশনের নামে গ্রাহককে 4000 কোটি টাকার বেশি আত্মসাৎ করে পাচার করে। এর ফলে 2টি প্রজেক্টে 25 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের কোম্পানি 1993 সালে যাত্রা শুরু করে এখন পর্যন্ত 30 বছর সম্মান ও সুনামের সাথে বিজনেস করে যাচ্ছে, যা আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন। বর্তমানে আমাদের কোম্পানি 16 মিলিয়ন মানুষ কাজ করে। এর মধ্যে অনেকে তাদের ভাগ্য পরিবর্তন করেছে এই ডিএক্সএন কোম্পানি থেকে। আমাদের কোম্পানি নিজেদের প্রোডাক্ট নিয়ে বিজনেস করে। আমাদের প্রোডাক্টগুলি হচ্ছে মানুষের শরীরের জন্য খুব উপকারী। সুতরাং আমরা যারা এই বিজনেসের সাথে আছি এবং তারাই গর্ব করে বলতে পারি আমাদের কোম্পানি কোনো কারোর সাথে দুর্নীতি করে নাই, কারণ আমাদের কোম্পানি আছে নিজেদের প্রোডাক্ট, নিজেদের ফ্যাক্টরি। আপনারা অনেকেই জানেন গাজীপুরে আমাদের ফ্যাক্টরি হচ্ছে। আগামী 24 সালে আমরা এই ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট পাবো। ইতিমধ্যে আমাদের বাংলাদেশে চা নিয়ে বিজনেস শুরু হয়েছে। আমি আশাবাদী ফ্যাক্টরিটা চালু হলে আগামীতে আরো নতুন নতুন প্রোডাক্ট পাবো। তারই সাথে আমাদের কর্মসংস্থান বাড়বে। আমরা আজকের টপিক নিয়ে আরো বিস্তারিত জানবো আমাদের পরবর্তী স্পিকার থেকে। আমার কথার মাঝে কোনো ভুল ভ্রান্তি থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমার জন্য দোয়া করবেন, আমি যাতে সামনে আরো ভালো আলোচনা করতে পারি, আপনাদের কাছে নিয়ে আসতে পারি ভালো ভালো আলোচনা। আমার জন্য সবাই দোয়া করবেন। গুড মর্নিং ডিএক্সএন। সবাই ভালো থাকবেন। জি, মাশাআল্লাহ, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমিনা জাহান আপু। অসাধারণ আলোচনা করেছেন এবং অনেক সুন্দর কথা বলেছেন এবং অনেকগুলো টপিক দিয়েছেন বিজনেস সম্পর্কে এবং ডেস্টিনি বনাম ডিএক্সএন সম্পর্কে কিছু তথ্য দিয়েছেন। আমরা অনেকেই জেনেছি এই তথ্যগুলি আসলে সঠিক। এই তথ্যগুলি আসলে আমরা প্রতিনিয়ত বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা অনলাইনে বা কোম্পানি হিস্ট্রি যখন জানতে যাই তখন কিন্তু আমরা এগুলি পত্র পত্রিকায় পেয়েছি বা আপনারাও পেয়েছেন। তো আপুকে অসংখ্য ধন্যবাদ। নতুন অবস্থায় অনেক সুন্দর টপিক নিয়ে কথা বলেছেন।
এটা আসলে একটা সাহসের ব্যাপার, সাহস করলেই কিন্তু আমরা সবকিছু করতে পারি। সো ধন্যবাদ আপনাকে। আমরা এই মুহূর্তে যাব আমাদের গ্রেট স্পিকার, আমাদের আজকের মেইন স্পিকার যিনি আছেন, আমাদের প্রিয় লিডার ইয়াসিন আরাফাত ভাই। ওয়েলকাম আপনাকে আজকের মিটিং এ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন ফয়জুল ইসলাম ভাই? জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিডার কেমন আছেন আপনি? আপনার বাড়ির সবাই কেমন আছে? জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার বাড়ির সবাই ভালো আছে। কথা কি ক্লিয়ার? হ্যাঁ, একদম কথা ক্লিয়ার। ইতিমধ্যে আমি শুনেছি আপনি বাড়িতে আসছেন। জি, জি, আমি বাংলাদেশে আছি। বাংলাদেশ থেকে আপনাদের সেবায় নিয়োজিত আছি ইনশাআল্লাহ। ওকে, প্লিজ কন্টিনিউ করেন। জি, ওকে। অসংখ্য ধন্যবাদ ফয়জুল ইসলাম ভাই আপনাকে। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লেডি লিডার কাইমা আপুকে। অসংখ্য ধন্যবাদ আমাদের গ্রেট লিডার আমেনা আপুকে। সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করি মহান রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে এখন পর্যন্ত সুস্থ রেখেছেন এবং ডিএক্সএন এর মতন চমৎকার একটা প্ল্যাটফর্মের মিটিং এ আয়োজনে আসার তৌফিক দান করেছেন। সবাই একবার বলি আলহামদুলিল্লাহ। লাখো কোটি দুরূদ পেশ করি আমাদের মানবতার মুক্তিদূত হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মোবারকে। এবং আরো অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের কোম্পানির ফাউন্ডার দাতু ডক্টর লিমচু দিনকে, যিনি এত সুন্দর একটা প্রতিষ্ঠান তৈরি না করলে আমরা এত সুযোগ সুবিধা পেতাম না, এখানে কাজ করার সৌভাগ্য হতো না। তার জন্য আমরা সবাই মন থেকে দোয়া করি। তো আজকে যিনি এই মিটিংটা পরিচালনা করতেছেন, আমারই বন্ধু, আমার এই ভাই, আমারই লিডার ফয়জুল ইসলাম ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। খুব চমৎকার ভাবে মিটিংটা উনি পরিচালনা করতেছেন। অসাধারণ অসাধারণ। তো আজকের যে মেইন বিষয় বস্তু ডেস্টিনি বনাম ডিএক্সএন। তো ফয়জুল ইসলাম ভাই বলে গেছেন আমরা কোনো কোম্পানিকে ছোট করার জন্য কথা বলি না, কারো বিরুদ্ধে আমরা কথা বলি না, জাস্ট আমরা পার্থক্য গুলা তুলে ধরবো। ডেস্টিনিতে কি পার্থক্য ছিল এবং ডিএক্সএন এ কি পার্থক্য, জাস্ট এটাই আমরা বোঝানোর চেষ্টা করব। কোনো কোম্পানির বিরুদ্ধে আমরা কথা বলি না এবং বলবো না, কারণ এই ডেস্টিনি শব্দটা একটা ভাইরাস আমাদের ডিএক্সএন সদস্যদের জন্য। করোনা ভাইরাস থেকেও ভয়াবহ। আমরা যেখানে যাই ডেস্টিনির শব্দটা উঠে আসে, এই জন্য ডেস্টিনি নিয়ে আমরা কথা বলা। তার না হয় আমাদের কথা বলার কোনো প্রয়োজন ছিল না। আমরা যেখানে যাই, যার কাছে যাই, ডেস্টিনির তুলনা আসেই আমাদের কাছে। তো এই জন্য ডেস্টিনি নিয়ে আজকের এই বিষয়বস্তু। তো ডেস্টিনি এটা একটা করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। তো আজকে এই ভাইরাসটা ক্লিয়ার করে দিব ইনশাল্লাহ। আপনারা আমার সাথে থাকেন, আমাকে সহযোগিতা করেন, ইনশাল্লাহ আমি আমার জায়গা থেকে আপনাদেরকে কিছু টিপস দেওয়ার চেষ্টা করব। তো সর্বপ্রথম যে পার্থক্য ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে, সর্বপ্রথম পার্থক্য হচ্ছে যে ডিএক্সএন কোনো টাকা জমা নেয় না, আর ডেস্টিনিতে টাকা জমা দিতে হয়। আপনি সদস্য পদ নিতে হলে আপনাকে টাকা পে করতে হবে। টাকা আপনি কই থেকে দিবেন এটা ডেস্টিনি জানে না। ডেস্টিনির প্রয়োজন টাকা। আপনি রেজিস্ট্রেশন করবেন, সদস্য পদ নিবেন, আপনাকে টাকা পে করতে হবে। এটা হচ্ছে ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে প্রথম পার্থক্য। আর যে জায়গায় টাকা পয়সার লেনদেন থাকে ওই জায়গায় আপনার সাথে কোম্পানির সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে, আপনার সাথে আমার সাথে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা থাকে। অর্থাৎ ডেস্টিনির সাথে টাকা পয়সার লেনদেন আছে, ডেস্টিনির সাথে আপনার সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা আছে। ডিএক্সএন এর সাথে আপনার কোনো টাকা পয়সার লেনদেন নাই, ডিএক্সএন এর সাথে আপনার সম্পর্ক নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নাই। এটা বিশাল বড় একটা পার্থক্য। ডেস্টিনি আপনার কাছ থেকে টাকা নিবে, ডিএক্সএন আপনার কাছ থেকে টাকা নিবে না। এটা হলো প্রথম পার্থক্য। 2 নম্বর যে পার্থক্য ডেস্টিনি এবং ডিএক্সএন এর, ডিএক্সএন এর রাইট এন্ড লেফট নাই, ডেস্টিনিতে লাইফ রাইট
লেফট আছে। আপনি রাইট লেফট যদি ফিল আপ না করতে পারেন তাহলে আপনার বোনাস আসবে না, আপনার ইনকাম আসবে না। ডেস্টিনি ডিএক্সএন এ কোনো রাইট লেফট কোনো কিছুই নাই। আপনি যদি কোয়ালিফাই থাকতে পারেন আপনি এক টিম থেকে আপনি আপনার বোনাস নিতে পারবেন। আর ডেস্টিনি আপনাকে স্বপ্ন দেখাবে, আপনাকে গাড়ি দিবে, আপনাকে বাড়ি দিবে, কাগজ কলমে আপনাকে স্বপ্ন দেখাবে, আপনাকে সুন্দরবনে গাছ দিবে, আপনাকে মাছের খামার দিবে, আপনাকে গরু দিবে, অনেক কিছুই দিবে, জাস্ট কাগজে আর কলমে। জাস্ট আপনি টাকা জমা রাখেন, এই কাগজে স্বপ্ন দেখেন, এই স্বপ্ন নিয়ে স্বপ্নের কাগজটা নিয়ে বালিশের নিচে ঘুমায় যান, ওইগুলোই দেখাইতো। তো অনেকে প্রথম পাইছে, পরবর্তীতে হয়তো পায়নি। তো এটা ছিল 2 নম্বর পার্থক্য ডেস্টিনি এবং ডিএক্সএন এর। 3 নম্বর পার্থক্য হচ্ছে যে ডিএক্সএন ওন ফ্যাক্টরি ওন প্রোডাক্ট। ডিএক্সএন এর নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব প্রোডাক্ট, কিন্তু ডেস্টিনিতে নিজস্ব কোনো ফ্যাক্টরি ছিল না, নিজস্ব কোনো প্রোডাক্ট ছিল না। ওনারা অন্য একটা কোম্পানির সাথে চুক্তিপত্র করে ওনারা প্রোডাক্ট নিয়ে আসতো, ওনাদের কোম্পানির স্টিকার লাগিয়ে ওনারা বাজারজাত করতো। তো ওইখানে হয়তো 5 বছর একটা এগ্রিমেন্ট হয় বা 10 বছর একটা এগ্রিমেন্ট হয়। এগ্রিমেন্ট হওয়ার পরে যদি দোনো কোম্পানির সাথে কোনো চুক্তিপত্রে বনিবনা না হয় তাহলে কিন্তু ওইখানে কোম্পানি সরে যাওয়ার সম্ভাবনা থাকে বা ওইখানে প্রোডাক্ট গুলা না দেওয়ার সম্ভাবনা থাকে। ওইখানে একটা ঝামেলা সৃষ্টি হওয়ার সুযোগ থাকে। তো এর জন্যই নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব প্রোডাক্ট যদি না হয় ব্যবসা করতে অনেক কষ্ট হয়ে যায়। 5 বছর এগ্রিমেন্ট শেষ, যে কোম্পানির কাছ থেকে প্রোডাক্ট নিয়ে আসতো ডেস্টিনি, ওই কোম্পানি যদি প্রোডাক্টের রেটটা বাড়িয়ে দেয় তখন তো ডেস্টিনি কিছু করার থাকবে না, কারণ এগ্রিমেন্ট শেষ। তখন ডেস্টিনি বাধ্য থাকবে যে প্রোডাক্টের রেটটা বাড়ানোর জন্য, বাধ্য থাকবে প্রোডাক্টের রেটটা বাড়ানোর জন্য। ওনাদের প্রোডাক্টও ছিল না এবং ফ্যাক্টরিও ছিল না, তো ওনারা অন্যের পণ্য নিয়ে কাজ করতো। তো এখানে বিশাল বড় একটা সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে এবং ছিল। কিন্তু ডিএক্সএন এর নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব লোক দ্বারা ম্যানুফ্যাকচারিং করে অফিসিয়াল ভাবে আপনার আর আমার কাছে পৌঁছায় দেয়। এখানে তৃতীয় কোনো ব্যক্তি নাই, এখানে কোনো হোলসেলার নাই, কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই, কোনো ক্যাশিয়ার নাই, কোনো সুপারভাইজার নাই, কোনো মার্কেটিং ম্যানেজার নাই, কোনো কিছুই নেই। এই যে তৃতীয় পক্ষ গুলা টাকাগুলা নিত, ওই টাকাগুলা কিন্তু ডিএক্সএন আপনাকে আমাকে দিচ্ছে। আর ডেস্টিনির এই টাকাগুলো কিন্তু গুটি কয়েকজন মানুষ পেত ডেস্টিনি, আর ডিএক্সএন এ প্রত্যেকটা কাস্টমার এই ইনকামটা নেওয়ার সুযোগ আছে। কারণ ডিএক্সএন কোম্পানি যদি একটা প্রোডাক্ট ফ্রিও দিয়ে দেয়, আপনার কোনো কোম্পানির কোনো ক্ষতি হবে না। কেন ক্ষতি হবে না? কারণ কোম্পানি নিজে পণ্য উৎপাদন করে। আমাদের ফাউন্ডার দাতু ডক্টর লিম সুজিন, উনি একজন সায়েন্টিস্ট, উনি নতুন নতুন প্রোডাক্ট আবিষ্কার করে। উনি যদি একটা প্রোডাক্ট ওনার সদস্যকে দিয়ে দেয়, উনি কোথাও জবাবদিহিতা করতে হবে না। উনি যদি 10টা প্রোডাক্ট দিয়ে দেয়, কোথাও জবাবদিহিতা করতে হবে না, কিন্তু ডেস্টিনিতে জবাবদিহিতা করতে হবে। অলরেডি ডিএক্সএন এ দিচ্ছে। হ্যাঁ, অনেক অনুষ্ঠানের সময়, অনেক বড় বড় ঈদে এবং রোজাতে, বড় বড় ছুটির সময়, উৎসবের সময় ডিএক্সএন কোম্পানি অফার দেয়। হ্যাঁ, একটা কিনলে 2টা ফ্রি, 2টা কিনলে 4টা ফ্রি, তারপরে 300 পয়েন্ট কিনলে এদেশে ওই দেশে যাওয়ার টিকিট ফ্রি। অনেক ভাবে কিন্তু ডিএক্সএন কোম্পানি আমাকে আপনাকে অফার করতেছে এবং অফার দিচ্ছে। কেন দিতে পারতেছে? কারণ নিজস্ব প্রোডাক্ট হওয়ার কারণে, নিজে উৎপাদন করার কারণে দিতে পারতেছে। কিন্তু ডেস্টিনি এটা দিতে পারতেছে না, কারণ উনি যদি দেয়
তাহলে ওনাদের লস হওয়ার সম্ভাবনা 100-তে 100, কারণ ওনাদের নিজস্ব প্রোডাক্ট না, এগুলা কিনে আনতে হয়। এর জন্যই ওনারা ফ্রি দেওয়ার কোনো সুযোগ নেই, কিন্তু আমাদের কোম্পানি ফ্রি দেওয়ার সুযোগ আছে, কারণ নিজস্ব ফ্যাক্টরি, নিজস্ব প্রোডাক্ট, নিজস্ব জমি, নিজস্ব লোক দ্বারা সবকিছু পরিচালনা করে। তো ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে রাতে আর দিনে ফারাক, হাজার হাজার গুণ ফারাক। এটা ছিল 3 নাম্বার পয়েন্ট। 4 নাম্বার পয়েন্ট হচ্ছে যে ডিএক্সএন এর প্রোডাক্টের মধ্যে ঔষধি গুণ আছে, কিন্তু ডিএক্সএন এর প্রোডাক্ট কোনো ওষুধ না। আমরা নতুন অবস্থায় অনেকে মনে করে ডিএক্সএন এর প্রোডাক্ট ওষুধ। জি না ভাইজান, ডিএক্সএন এর প্রোডাক্ট ওষুধ না, ডিএক্সএন এর প্রোডাক্টে ঔষধি গুণ আছে। এই ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি ব্যবহার করে সুস্থ থাকতে পারবেন, আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন। এই ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি বিক্রি করে আপনি ইনকাম করতে পারবেন, আপনার ক্যারিয়ার তৈরি করতে পারবেন। এই ডিএক্সএন এর প্রোডাক্ট আপনি আপনার আত্মীয় স্বজনকে শেয়ার করার মাধ্যমে আপনি একটা ক্যারিয়ার তৈরি করতে পারবেন। যে ক্যারিয়ারটা অন্য সেক্টরে করতে আপনার 20 বছর পড়ালেখা করতে হয় এবং 25 বছর 20 বছর 25 বছর পড়ালেখা করতে হয়, একটা সার্টিফিকেট অর্জন করতে হয়, 5-10 লক্ষ টাকা ঘুষ দিয়ে হয়তো বিদেশ যেতে হয়, নয়তো অন্য একটা চাকরিতে ইনভলভ হতে হয়। চাকরিতে ইনভলভ হওয়ার পরও আপনার 10 ঘন্টা 12 ঘন্টা কাজ করতে হয়, 10-12,000 15,000 20,000 টাকা বেতনে, এবং বসের নানান রকমের কথা শুনতে হয়। কিন্তু এই ডিএক্সএন এ আপনাকে ন্যাচারাল অর্গানিক হালাল পণ্য ব্যবহার করার মাধ্যমে, শেয়ার করার মাধ্যমে আপনি এখানে একটা ক্যারিয়ার তৈরি করতে পারতেছেন মাত্র 2 থেকে 3 বছরের ভিতরে। আমি ধরলাম 4 বছরের ভিতরে, আমি ধরলাম 5 বছরের ভিতরে। কোথায় আপনি এমন একটা ক্যারিয়ার তৈরি করতে আপনার 40 বছর 50 বছর লাগে। এমনও ব্যক্তি আছে সারা জীবন শেষ করে দেয় কিন্তু ক্যারিয়ার তৈরি করতে পারে না। কিন্তু ডিএক্সএন এ আপনি সুযোগটা গ্রহণ করার ফলে, প্রোডাক্ট ব্যবহার করার ফলে আপনি এমন একটা ক্যারিয়ার তৈরি করতে পারতেছেন 1 বছর 2 বছর 3 বছরের ভিতরে। তো ক্যারিয়ার বলতে আমরা কি বুঝি? যে ভালো একটা চাকরি করা বা নিজে সুন্দরভাবে স্বাবলম্বী ভাবে জীবনযাপন করা, অর্থ কষ্ট থেকে বাইর হয়ে আসা, এটাই তো ক্যারিয়ারে। কারণ আপনি ইনকাম করলে তো আপনার পরিবার চলবে, স্বাচ্ছন্দ্যভাবে তারা চলাফেরা করতে পারবে। মূল উদ্দেশ্য তো কিন্তু ইনকাম। ইনকামের জন্য তো আমরা কেউ ডক্টর হই, কেউ ইঞ্জিনিয়ার হই, কেউ লয়ার হই, কেউ পুলিশে চাকরি করে, কেউ বিদেশ যায়, কেউ কলকারখানাতে চাকরি করে। মূল উদ্দেশ্য কিন্তু টাকাটা, ইনকামটা। ওই ইনকামটাই কিন্তু ডিএক্সএন আপনাকে দিচ্ছে। এই প্রোডাক্ট, ন্যাচারাল অর্গানিক হালাল প্রোডাক্ট গুলা ব্যবহার করার মাধ্যমে, গুণাবলী শেয়ার করার মাধ্যমে, 6 জন ব্যক্তিকে আপনার সাথে যুক্ত করার মাধ্যমে, যে কোনো দেশ থেকে। তো ডেস্টিনিতে কোনো ঔষধি গুণীয় প্রোডাক্ট ছিল না, ওইখানে ছিল বাড়ি গাড়ি, কলকারখানা, গাছ মাছ, এগুলা কাগজ কলমে, বাস্তবে না। আপনি দৌড়তেও পারতেন না, ছুঁইতেও পারতেন না, খাইতেও পারতেন না। কিন্তু ডিএক্সএন এর পণ্য আপনি দৌড়তে পারবেন, ছুঁইতে পারবেন, খাইতে পারবেন, ব্যবহার করতে পারবেন। এটা হালাল বিজনেস, আপনার জন্য এটাই প্রযোজ্য। তো ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে বিশাল বিশাল পার্থক্য। 5 নাম্বার পার্থক্য হচ্ছে যে ডিএক্সএন ইন্টারন্যাশনাল একটা কোম্পানি আর ডেস্টিনি হচ্ছে ন্যাশনাল একটা কোম্পানি। ডেস্টিনি শুধু বাংলাদেশে সীমাবদ্ধ আর ডিএক্সএন অল পৃথিবী। প্রত্যেকটা দেশে আপনি বলতে পারেন ডিএক্সএন, জাস্ট গুটি কয়েকটা দেশ ছাড়া। যদি 200 দেশে ডিএক্সএন বিজনেস করে তাহলে আর কি বাকি আছে? তো ধরে নিতে পারেন প্রত্যেকটা দেশে ডিএক্সএন বিজনেস করে। ডিএক্সএন একটা ইন্টারন্যাশনাল বিজনেস, একটা ইন্টারন্যাশনাল কোম্পানি। ডেস্টিনি হচ্ছে শুধু একটা ন্যাশনাল কোম্পানি, শুধু বাংলাদেশের জন্য প্রযোজ্য, আর অন্য কোনো দেশের জন্য প্রযোজ্য না। আর ডিএক্সএন আপনি ঘরে বসে, সৌদি থেকে ইনকাম নিতে পারবেন, দুবাই থেকে ইনকাম নিতে পারবেন, বাহরাইন থেকে ইনকাম নিতে পারবেন, মালয়েশিয়া থেকে ইনকাম নিতে পারবেন,
ইটালি থেকে ইনকাম নিতে পারবেন, সিঙ্গাপুর থেকে ইনকাম নিতে পারবেন, ইরাক, ইরান, হ্যাঁ, মাস্কেট, মেক্সিকো, মরক্কো। কিন্তু আপনি কি ডেস্টিনি নিতে পারবেন? ডেস্টিনি নিতে পারবেন না। ডিএক্সএন আপনাকে কি দিচ্ছে আপনি নিজেও কল্পনা করতে পারবেন না। আর ডেস্টিনি আপনাকে কি দিবে এটাও আপনি নিজেও ভাইবাও কুলাইতে পারবেন না। তো ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে বিশাল 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 ফারাক আছে, বিশাল বিশাল ফারাক আছে। তারপরে 6 নাম্বার পয়েন্ট হচ্ছে যে পার্থক্য হচ্ছে যে ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে ডিএক্সএন এ যে কোনো দেশের মানুষকে মেম্বারশিপ দিতে পারে। হ্যাঁ, এটা কিন্তু বিশাল বিশাল একটা বিষয়। ডিএক্সএন যে কোনো দেশের মানুষকে মেম্বারশিপ দিতে পারে। ডেস্টিনিকে দিতে পারে? ডেস্টিনিকে দিতে পারে একজন আরবিকে মেম্বারশিপ, ডেস্টিনিকে দিতে পারে একজন আফ্রিকানকে মেম্বারশিপ, ডেস্টিনিকে দিতে পারে একজন ইরাকিকে মেম্বারশিপ, ডেস্টিনিকে একজন ইংলিশকে দিতে পারে, আমেরিকান লোককে দিতে পারে? দিতে পারে না। কিন্তু ডিএক্সএন দিতে পারে। ডিএক্সএন প্রত্যেকটা ব্যক্তিকে 18 বছর উপরে হলে চলবে। প্রত্যেকটা ব্যক্তিকে, উনি মহিলা হোক, পুরুষ হোক, উনি বৃদ্ধ হোক, জোয়ান হোক, কালো হোক, সাদা হোক, শিক্ষিত হোক, অশিক্ষিত হোক, প্যারালাইসিস হোক, যে কোনো পেশা, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের মানুষকে দিতে পারে মেম্বারশিপ। কিন্তু ডেস্টিনিকে দিতে পারে? ডেস্টিনি দিতে পারে না। শুধুমাত্র ডিএক্সএন দিতে পারে যে কোনো দেশের যে কোনো প্রফেশনের মানুষকে। আপনি ইঞ্জিনিয়ার, কোনো সমস্যা নাই, আপনি লয়ার, কোনো সমস্যা নাই, আপনি ডক্টর, কোনো সমস্যা নাই, সবার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মের সুযোগ আছে, সবার জন্য। কিন্তু আপনি যদি গার্মেন্টস সেক্টরে যান, ওখানে শুধু যারা গার্মেন্টস এর কাজ জানে তাদের জন্য সুযোগ। যারা হেলথ সেক্টরে আছে, ডক্টর, হসপিটাল সেক্টর গুলোতে আছে, যারা নার্সে পড়তেছে তাদের জন্য সুযোগ, যারা ডক্টর আছে তাদের জন্য সুযোগ, এবং যারা কৃষক আছে তাদের জন্য কৃষি কাজে সুযোগ, যারা কলকারখানাতে কাজ করে তাদের জন্য শুধু কলকারখানার যে টুকিটাকি কাজ জানে তাদের জন্য সুযোগ। কিন্তু ডিএক্সএন সকল ফ্রেশার মানুষের জন্য ডিএক্সএন এর সুযোগ। সকল ফ্রেশার, সকল ধর্মের, সকল বর্ণের মানুষের জন্য ডিএক্সএন এ সুযোগ আছে। সবাই সবাই কাজ করতে পারবে ডিএক্সএন এ, কিন্তু ডেস্টিনিতে সম্ভব না। তো ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে বিশাল বড় তফাৎ আছে। এই তফাৎটাই আমি বোঝানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। 7 নাম্বার পার্থক্য হচ্ছে যে ডিএক্সএন নির্দিষ্ট সময়ে আপনাকে ইনকাম দেয়। ডিএক্সএন আপনাকে নির্দিষ্ট সময়ে ইনকাম দেয়, কিন্তু ডেস্টিনি কি আপনাকে নির্দিষ্ট সময়ে ইনকাম দেয়? কোনোদিনও না। ডিএক্সএন এ আপনি অক্টোবর মাসের 1 থেকে 30 তারিখ পর্যন্ত আপনি 1300 পয়েন্ট করেন, নভেম্বর মাসের 5 থেকে 10 তারিখের ভিতরে আপনার অ্যাকাউন্টে আপনার বোনাস চলে যাবে। আপনার বোনাস চলে যাবে। এই যে করোনার সময় কত কোম্পানি বন্ধ হয়ে গেছে, কত কোম্পানির স্টাফের চাকরি চলে গেছে, কত কোম্পানি হাফ স্যালারি দিছে, কিন্তু ডিএক্সএন কোম্পানি একদিন আগে বোনাস পে করছে। আগে যদি দিত 7 তারিখে, করোনা আসার ফলে বোনাস দিচ্ছে 6 তারিখে। আগে যদি দিত 6 তারিখে, করোনা আসার কারণে দিচ্ছে 5 তারিখে। তাহলে আপনি কিসের সাথে কিসের তুলনা করেন? কিসের সাথে কিসের তুলনা করেন? করোনা আসার ফলে ডিএক্সএন বিজনেস আরো বেশি করছে, অন্যান্য কোম্পানি বিলীন হয়ে গেছে, অন্যান্য কোম্পানির স্টাফদের স্যালারি আটকে রাখছে, এবং অনেক লোক ছাঁটাই করে দিছে, অনেক কোম্পানি বন্ধ হয়ে গেছে। কিন্তু ডিএক্সএন এ বিজনেস আরো গ্রোথ হয়েছে। কারণ ডক্টররা কি বলছে? আপনার হিউম্যান বডি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, ঠিক আছে? রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, আপনি ভিটামিন সি খান, ফল ফ্রুট খান, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান। এটাই হচ্ছে করোনার একটা ওষুধ। তো ওই
রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্যই কিন্তু আমাদের কোম্পানি এই প্রোডাক্ট আবিষ্কার করছে 1983 সাল 93 সাল পর্যন্ত। 10 বছর গবেষণা করে উনি এই প্রোডাক্ট গুলো আবিষ্কার করছেন, মাশরুম আবিষ্কার করছেন যেন মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। উনি করছে 40 বছর আগে। আর আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে লিখে গেছে যে 14,000 বছর আগে যে মাশরুম খাও, হ্যাঁ, 11টি ফল খাও, তোমার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াও, তোমাকে বড় ধরনের কোনো ভাইরাস আক্রমণ করতে পারবে না। আমাদের নবী রাসূলের কথা, আমাদের দাতু ডক্টর লিনসুইজির কথা, এটা প্রকাশিত হয়েছে করোনা আসার ফলে। ডক্টররা বলছে যে আপনারা আপনাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ান, বেশি বেশি করে আপনারা ভিটামিন খান, পুষ্টিকর খাবার খান। এগুলা নিয়ে আমাদের কোম্পানি কাজ করে। এজন্যই করোনার সময় বেশি বেশি আমাদের স্পিরুলিনা চলছে, বেশি বেশি আমাদের মাশরুম চলছে, বেশি বেশি আমাদের যেই ফুড সাপ্লিমেন্ট গুলা এগুলো চলছে। আমরা সবাই খাইছি, প্রতিদিন 5টা স্পিরুলিনা খাইতাম, সকালে 5টা, রাত্রে 5টা, যেন করোনা আক্রমণ না করতে পারে, রোগ প্রতিরোধ ক্ষমতা যেন বাড়ে। তো এটা নিয়ে আমাদের কোম্পানি কাজ করে। আমাদের কোম্পানি এমন পণ্য নিয়ে কাজ করে, এই পণ্যগুলা প্রতিদিন প্রয়োজন আপনার আমার। তাহলে কেন আপনি অন্য কোম্পানির সাথে আপনি তুলনা করবেন? আর যদি আপনি তুলনা না জেনে তুলনা করে থাকেন, আজকের আলোচনা থেকে আপনি বুঝতে পারছেন ডিএক্সএন কি এবং ডেস্টিনি কি। ডেস্টিনির সাথে ডিএক্সএন এর সাথে কোনো রকমের তুলনা করা যাবে না। ডেস্টিনি আসছে 2007-এ, আর ডিএক্সএন বাংলাদেশে আসছে 2001-এ। অনেকে বলেন ডিএক্সএন নাকি ডেস্টিনির ভাই। তো ডেস্টিনির ভাই কিভাবে হয়? ডিএক্সএন আসছে বাংলাদেশে 2001 সালে, আর ডেস্টিনি আসছে 2006 বা 7-এ। তাহলে কিভাবে ডিএক্সএন ডেস্টিনি ভাই হয়? তো এগুলো ভুল ধারণা যে অন্যজনে একটা কথা বলছে, ওটা নিয়ে আপনি হ হ হ হ করবেন, এটা তো হবে না। আপনাকে আল্লাহ তাআলা বিবেক দিছে, বুদ্ধি দিছে, হ্যাঁ, সর্বশ্রেষ্ঠ জীব হিসেবে মানুষ হিসেবে আপনাকে প্রতিষ্ঠিত করছে, উপাধি দিছে। তো আপনি ভালো মন্দ এটা বুঝার ক্ষমতা আপনার অবশ্যই আছে, কোনটা ভালো কোনটা মন্দ আপনি বুঝবেন। তো কোনোভাবেই ডিএক্সএন এবং ডেস্টিনির সাথে তুলনা করা যাবে না। ডিএক্সএন ওয়ান ড্রাগন কোম্পানি, হ্যাঁ, এটা একটা শক্তিশালী প্রাণী, বিশাল শক্তিশালী প্রাণী। ডিএক্সএন কে বলা হয় ওয়ান ড্রাগন কোম্পানি, এবং ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট নিয়ে কাজ করে। তো এটা হয়তো শব্দটা ছোট, কিন্তু ওয়ান ওয়ার্ল্ড, ওয়ান মার্কেট, ওয়ান কনসেপ্ট নিয়ে কাজ করা এমন কোনো কোম্পানি এখনো তৈরি হয়নি। এক বিশ্ব, এক বাজার, এক নেতৃত্বে কোম্পানি আজকে 30 বছর যাবত কাজ করতেছে। এখানে আজ পর্যন্ত এমন কোনো রেকর্ড নাই যে কোম্পানি কোনো একজন সদস্য টাকা মেরে দিছে, আজ পর্যন্ত রেকর্ড নাই আজকে 30 বছর। তাহলে আপনি কিভাবে ডেস্টিনির সাথে ডিএক্সএন এর তুলনা করেন? কোনোভাবে তুলনা করা যাবে না। তো প্রিয় ভাই, প্রিয় বোন, প্রিয় বিজনেস পার্টনারগণ, আমি জাস্ট বোঝানোর চেষ্টা করছি ডেস্টিনি এবং ডিএক্সএন এর মধ্যে পার্থক্য কি। কোন কোম্পানিকে আমরা ছোট করি না এবং করবো না, জাস্ট আপনারা এটা আপনাদেরকে এটার পার্থক্যটা বোঝানোর চেষ্টা করছি আমি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আলোচনা এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় লিডার, অনেক সুন্দর উপস্থাপনা করেছেন, আজকের যুক্তিসঙ্গতভাবে আমাদেরকে বুঝিয়েছেন। এক ভাই কমেন্টস করছে, বিষয়টি দৃষ্টিকটু মনে হয়েছে, সরাসরি ডেস্টিনি না বলে এমএলএম বনাম ডিএক্সএন বললে বিতর্ক এড়ানো যেত। আমি সেই ভাইকে বলবো, শামীম হাসান ভাই আপনাকে বলবো, আসলে আমরা বিতর্কে যেতে যাচ্ছি না, আমাদের কোনো লিডারই বিতর্কে যায় না, কোনো ঝামেলায় যায় না। আমরা জাস্ট যেটা হচ্ছে, আমরা এই কথাটা নিয়ে আমরা কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন জায়গায়, আমি বা আপনি, আমরা কিন্তু বিভিন্ন লোকের সাথে আমাদেরকে তুলনা করা হয়। তো সেই জন্যই আমরা আজকের টপিকটা এভাবে সাজিয়েছি। তো আপনার দিক থেকে যদি বিতর্ক মনে হয়, আমি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আপনার কাছে ক্ষমা চাচ্ছি। বাট
আমি মনে করি আজকে যে বিজনেস পার্টনার আমাদের সাথে আছেন তাদের জন্য এই কনসেপ্টটা ক্লিয়ার হওয়া প্রয়োজন, কারণ এখানে সবাই বিজনেস করতে আসছে। তো সবাই যেন বিজনেসটাকে ভালোভাবে করতে পারে, সেই জন্যই আজকের টপিকটা আমাদের রাখা। আমাদের সাথে উপস্থিত আছেন ইরাক কুর্দিস্তান থেকে আমাদের প্রিয় লিডার জামাল আহমেদ ভাই। শামীম হাসান ভাই, আপনি হ্যান্ড রাইজ করেছেন, মেবি আপনি কিছু বলতে চান। আপনাকে আমি আনমিউটেড অপশন দিব। তারই সাথে আমি ধন্যবাদ জানাই আজকের মিটিং এর আমাদের মেন স্পিকার যিনি ছিলেন ইয়াসিন আরাফাত ভাই, আমার ছোটবেলার বন্ধু। দূরত্বটা হয়তো একটু বেড়ে গেছে। আমি থাকি বাংলাদেশে, বন্ধু থাকে বাহরাইনে, বাহরাইন থেকে বিজনেস স্টার্ট করেছে। আমি হয়তো দেরি করে বিজনেসটা স্টার্ট করেছি। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আশা রাখি একদিন ক্রাউন অ্যাম্বাসেডর হব, সেই জন্য সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। এই বিজনেসটা হচ্ছে আপনি যেভাবে উপস্থাপন করবেন অন্যের কাছে, যেমন কায়মা আপু যে কথাটা বলেছে যে বিজনেস যদি আপনি করতে চান আপনাকে এই কোম্পানির A to Z সবকিছু জানতে হবে। কারণ আপনি একজন ব্যক্তিকে যখন বিজনেস সম্পর্কে দাওয়াত দিবেন, একজন ব্যক্তিকে যখন বিজনেস সম্পর্কে বলবেন, তখন কিন্তু আপনাকে এই বিজনেসটা সম্পর্কে 100 জানতে হবে। কারণ আপনাকে যখন একটা কোশ্চেন করবে, সেই কোশ্চেনের আনসার যদি আপনি দিতে না পারেন, তখনই বলবে যে এই বিজনেসটা, এই কোম্পানিটা আসলে ভালো না। কায়মাফু যে উদাহরণগুলো দিয়েছেন, যে এক্সাম্পল গুলো আমরা কায়মাফু থেকে পেয়েছি, সেটা হচ্ছে উনি অনেক জায়গায় সম্মুখীন হয়েছেন। আমি মনে করি আমিও হয়েছি, আপনিও হয়েছেন, যে ভাই MLM কোম্পানি এটা বাংলাদেশে বেশি দিন টিকবে না, এটা বাংলাদেশে বেশি দিন স্থায়ী করবে না, মানুষের টাকা মেরে নিয়ে যাবে। অনেকেই নিয়ে গেছে, অনেকের দেখেছি। তো সেই জন্যই আসলে এই টপিকটা রাখা। আমাদের সাথে যুক্ত আছেন আমাদের নয়ন স্যার, বর্তমানে বাংলাদেশে আছেন, স্যারের কাছে আমরা যাব। এই মুহূর্তে যাব আমি শামীম হাসান ভাই। জানি না আপনি কোথা থেকে হ্যান্ড রাইজ করেছেন, আমি আপনাকে আনমিউটের অপশন দিয়েছি প্রিয় ভাই। প্লিজ আনমিউটে আসেন এবং আপনার যদি কোনো কথা থাকে প্লিজ একটু শেয়ার করেন। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার পরিচয়টা দিবেন প্লিজ। জি, আমি শামীম হাসান, আমি বাগেরহাট অঞ্চল থেকে বলছি। বাগেরহাট খান জাহানের মাজার 60 নম্বর, যদি কেউ চিনে থাকেন আমি তার কাছাকাছি আমার বাড়ি। আর ডিএক্সএন এ আমি বলতে পারেন একেবারেই নতুন। তো আমি জাস্ট 2-1 মিনিটে একটু কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে যে আজকের যে টপিকস, এই টপিকসের প্রশ্ন কিন্তু আমার কাছেও আসে। যখনই আমি ডিএক্সএন এর কথা বলতে যাই তখন ডেস্টিনির সঙ্গে তুলনা করতে। তো আমার পার্সোনাল একটা স্ট্র্যাটেজি আছে। আমি সেখানে বলি যে দেখো, তোমার ওই ডেস্টিনির সঙ্গে আমি আমার ডিএক্সএন এর তুলনা করব না। আমি আমার ডিএক্সএন এর আদি আদ্যপান্ত যা কিছু বলার আমি তোমাকে বলছি, তুমি নিজে তুলনা করে দেখো হুইচ ইজ বেটার টু ইউ। আমি আমার ডিএক্সএন কে ডেস্টিনির সাথে তুলনা করার যোগ্য বলে আমি মনে করি না। আমি আমার ডিএক্সএন কে জোরালোভাবে তোমার কাছে উপস্থাপন করলাম। এবার তুমি যদি ডেস্টিনি সম্পর্কে জেনে থাকো তাহলে তুমি নিজে বিচার করো যে কোনটা ভালো। তো এই জন্য আমি কথাটা বলেছি। যদি আমি ভুল কোনো কথা বলে থাকি আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আমি চাই না যে আমার ডিএক্সএন এর সাথে ডেস্টিনির মতো একটা ন্যাস্টিক জিনিসের তুলনা করি। নেভার অ্যাট অল, কখনোই না। কারণ ডেস্টিনি যে কতটা পচাতা, এই আমাদের এই মিটিং এর ভিতরে এক একজনে লিখেছেন, কারো 10,000 গেছে, কারো 30,000 গেছে। তো আমি খারাপ জিনিসের সাথে আমার ডিএক্সএন কে তুলনা করতে চাইবো না, আমি কখনোই না। আমি আমার ডিএক্সএন কে জোরালোভাবে তার সকল পজিটিভ, কোনো নেগেটিভ নেই, তারপরে আমি আমার ডিএক্সএন কে জোরালোভাবে আমি উপস্থাপন করতে চাই। যদি কারো তুলনা করার থাকে, যে উপস্থাপন করবে ডেস্টিনির সম্পর্কে সেই নিজে থেকে তুলনা করুন। আর ছোট্ট একটি কথা বলে আমি শেষ করি, সেটি হচ্ছে যে হযরত রাবিয়া বসরীকে একজনে প্রশ্ন করেছিলেন যে আপনি শয়তানকে কেমন ঘৃণা করেন। তো তখন রাবিয়া বসরী একটু মুচকি হেসে উত্তর দিয়েছিলেন যে আল্লাহর প্রেমে আমি এতটাই মশগুল যে শয়তানকে ঘৃণা করার মতো সময় আমার কাছে নেই। তো আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি ডিএক্সএন এর প্রেমে এতই মশগুল যে ডেস্টিনি অথবা আদার্স MLM এ দেখার সময় আমার নেই। আমি ডিএক্সএন এর প্রেমেই মশগুল। যদি আমার কাছে কেউ তুলনা করতে আসে, আমি জোরালোভাবে আমি আমার ডিএক্সএন কে আমি সেভাবে উপস্থাপন করি। তুলনা করার দরকার হলে সেই করুক।
ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য, আর আমার কথায় যদি কোনো বেয়াদবি থাকে আমি ক্ষমা প্রার্থী। থ্যাংক ইউ সো মাচ শামীম হাসান ভাই, আই প্রাউড অফ ইউ। আসলে আপনাদের মতো ব্যক্তিরাই আমাদের ডিএক্সএন কে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বিশ্ব দরবারে যেহেতু 180+ দেশে আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্ম চলে গেছে, আর বেশি দিন নয়, বাংলাদেশের প্রতিটা অঞ্চলে, প্রতিটা ঘরে, প্রতিটা পাড়ায় আমাদের ডিএক্সএন এর মেম্বার থাকবে। বিকজ আমরা প্রত্যেকেই জানি 2024 সাল থেকে বাংলাদেশে আমাদের ফ্যাক্টরি রানিং হয়ে যাবে এবং এখান থেকে প্রোডাক্ট সারা পৃথিবীতে যাবে। আরেকটা জিনিস যেটা হচ্ছে, অলরেডি ডিএক্সএন কোম্পানি বাংলাদেশকে সারা বিশ্বের বুকে প্রমোট করেছে। আপনারা প্রত্যেকেই জানেন সেপ্টেম্বর মাসে আমাদের একটা চা, যেটা আমরা সবাই কম বেশি খেয়ে থাকি, সেটা নিয়ে কাজ করেছে এবং সারা পৃথিবীতে বাংলায় লেখায় জ্ঞানডমা চা, এই জিনিসটা সবাই এখন পাচ্ছেন। সো আপনাকে আবারও ধন্যবাদ জানাই শামীম হাসান ভাই, আপনার যুক্তিসঙ্গত কথা আজকের মিটিং এ উপস্থাপন করেছেন। যেহেতু আমাদের মিটিংটা ফেসবুক লাইভ হচ্ছে, আমি আশা করি আজকে যারা ডিএক্সএন কে নিয়ে এবং ডেস্টিনিকে নিয়ে বিভিন্নভাবে তুলনা করে থাকেন, তাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে এবং আরো কনসেপ্ট ক্লিয়ার হবে। আমাদের সাথে আরো 2 জন গর্জিয়াস লিডার আছেন। আমি কি ইতিপূর্বে বলেছি, জামাল আহমেদ ভাই ইরাক তুর্কিস্তান থেকে। আমি লিডারকে রিকোয়েস্ট করব, যদি লিডারের পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আমাদের সাথে কিছু শেয়ার করার জন্য আজকের টপিক নিয়ে। আসসালামু আলাইকুম লিডার, আমার কথা কি আপনি শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি লিডার, আপনার কথা একদম ক্লিয়ার, আলহামদুলিল্লাহ। হ্যাঁ জি লিডার, আমরা আপনার কাছে জানতে চাচ্ছি, আমরা অনেকেই এই প্রশ্নের সম্মুখীন হই যে তোমাদের ডিএক্সএন কোম্পানিটা হচ্ছে একটা এমএলএম কোম্পানি, যেটা বাংলাদেশে অনেক লোককে হটিয়ে চলে যাবে এবং এটাকে বিশেষ করে ডেস্টিনির সাথেও তুলনা করা হয়, বা ইউনিপে আদার্স অনেক এমএলএম কোম্পানি আছে। তো আমি আপনাকে রিকোয়েস্ট করব, যদি আপনার পরিস্থিতি অনুকূলে থাকে আমাদেরকে একটু গাইডলাইন দিবেন, আমরা কিভাবে এই প্রশ্ন থেকে আমাদের আনসারটা, পজিটিভ অ্যান্সারটা আমরা দিতে পারি। জি অসংখ্য ধন্যবাদ আজকের প্রোগ্রামের সম্মানিত পরিচালক, আমাদের প্রিয় গ্রেট লিডার এবং আমার একজন ভালোবাসার মানুষ ফাইজুল ইসলাম স্যার, আপনাকে আমাকে এত সুন্দর একটা প্রোগ্রামে কথা বলার সুযোগ করে দিয়েছেন এবং ধন্যবাদ জানাই সবাইকে যারা আজকে আমাদের সাথে আছেন। আমি সর্বপ্রথম আমার পরিচয় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। আমি জামাল আহমেদ, ইরাক কুর্দিস্তান প্রবাসী, আপনাদের সাথে আছি প্রথম থেকে এখন অবধি। আমরা অনেকে ধৈর্য সহকারে এতক্ষণ থাকতে পারি না, তবে আলহামদুলিল্লাহ আমার প্রোগ্রাম শোনার খুবই আগ্রহ বেশি, কারণ সবসময় শুনি এখান থেকে কিছু নেওয়ার জন্য, কিছু শেখার জন্য। সেম একইভাবে আজকেও প্রথম থেকে এই পর্যন্ত আছি আপনাদের সাথে। আলহামদুলিল্লাহ আজকের প্রোগ্রাম থেকে অনেক কিছু জানতে পারছে, অনেক কিছু শিখতে পারছে, অনেক কিছু নোটও করতে পারছে আলহামদুলিল্লাহ। ফাইজুল ইসলাম স্যার আমাকে খুব সুন্দর একটা প্রশ্ন করছে, আর প্রশ্ন যাওয়ার আগে আমরা সর্বপ্রথম লাখো কোটি শুকরিয়া দেব আল্লাহ পাকের দরবারে, যে আল্লাহ পাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমাদেরকে বিজনেস করার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। যেটা প্রোডাক্ট হালাল এবং বিজনেসও হালাল আলহামদুলিল্লাহ। তারপর ধন্যবাদ জানাই যার মাধ্যমে ডিএক্সএন সিস্টেমে আসতে পারছে আমাদের গ্রেট লিডার, প্রত্যেকটা গ্রেট লিডারকে যারা আমাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট করতেছেন এবং প্রতিনিয়ত দিক নির্দেশনা দেখাইতেছেন আমাদেরকে কিভাবে এখান থেকে আমরা সাকসেস হব। এই সিস্টেমটা কিন্তু অন্য কোথাও নাই বা অন্য কোনো কোম্পানি আছে কিনা আমার জানা নাই। তো এই দিক দিয়ে আলহামদুলিল্লাহ আমরা খুবই ভাগ্যবান যে এত সুন্দর একটা প্ল্যাটফর্মের সাথে আমরা আছি। তা আমি টপিকে যাওয়ার আগে আমি একটা প্রশ্ন করবো আমাদের প্রিয় গ্রেট লিডার ফাইজুল ইসলাম স্যারকে, যে ফাইজুল ইসলাম স্যার আমাদের কোম্পানি কত বিলিয়ন ডলারের, এটা আমাকে একটু বলবেন। এই মুহূর্তে মনে নেই, তবে আমি জানতাম বিষয়টা। জি জি অসংখ্য ধন্যবাদ। আমাদের কোম্পানি 250 বিলিয়ন ডলার কিছুদিন আগে কিন্তু ভাইরাল হয়েছে, আপনারা সবাই জানেন, সবাই অবগত আছেন। জানুয়ারিতে এটা ভাইরাল হয়েছে। 250 বিলিয়নের কোম্পানি আমাদের ডিএক্সএন। জি, তে এখন এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে প্রশ্ন ছাড়বো, আপনারা বিবেচনা করবেন বিষয়টা। তারপরও ধন্যবাদ জানাই যারা আজকে কথা বলছেন, প্রত্যেকটা স্পিকার খুব সুন্দর আলোচনা করছেন আলহামদুলিল্লাহ। তারপর শেষে আমাদের শামীম ভাই যে কথা বলে গেছেন, খুবই আপনি যুক্তিপূর্ণ কথা বলছেন যে আমরা কোনো কোম্পানির সাথে তুলনা করা দরকার নাই, কারণ ডিএক্সএন তো ডিএক্সএনই, এটা একটা ব্র্যান্ড, সারা ওয়ার্ল্ডে ফেমাস, সারা ওয়ার্ল্ডে পরিচিত আলহামদুলিল্লাহ। এটা শুধু 3টা অক্ষরই চলে, ডিএক্সএন।
এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে কয়েকটা কথা শেয়ার করি, একটু গুরুত্ব সহকারে শুনবেন। সবার কাছে আমার একটা প্রশ্ন, আপনার কোটি টাকার সম্পদ, অনেকে বলে যে ডিএক্সএন চলে যাবে, ডিএক্সএন এ ডিএক্সএন সে, আমার ওই দিকে যাওয়া দরকার নাই। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন হইলো যে ধরেন আপনাদের প্রত্যেকটা ব্যক্তির আপনার এলাকায় কোটি কোটি টাকা সম্পদ আছে, ধরেন না কোটি টাকা বলতে আপনার 10 কোটি টাকা সম্পদ আপনার এলাকায় আছে। এখন আপনার কোনো লেনদেন, কোনো দেনা নাই কারোর কাছে, সরকারের কাছে কোনো দায়বদ্ধ নাই, ব্যাংকের কাছে কোনো দায়বদ্ধ নাই, কারোর সাথে কোনো শত্রুতামিও নাই, কোনো কিছু না, মানে একবারে ভালো একজন মানুষ এবং আপনার প্রায় 10-12 কোটি টাকার সম্পদ আপনার এলাকায় আছে। এখন প্রশ্ন হইলো যে ওই 10 কোটি টাকার সম্পদ বা আপনার কোটি কোটি টাকার সম্পদ ওইখান থেকে রেখে কি কখনো আপনি পালাই যাবেন? আপনাদের কাছে আমার প্রশ্ন, কখনো কি পালাবেন? আমাকে যদি বলে, যদি আমি যদি পাগল না হয়, আমি তো 10 কোটি টাকার সম্পদ কখনো আমি পালাবো না। কারণ আমার কোনো কারো কাছে কোনো দেনা নাই, কারোর সাথে কোনো শত্রুতা আমি নাই, ব্যাংকে কোনো দেনা নাই, সরকারের কাছে কোনো দায়বদ্ধ নাই, তাহলে আমি এত টাকার সম্পদ আমি কেন পালাবো? এখান থেকে আপনারা বিবেচনা করেন, যে কোম্পানির সাথে আমরা কোনো ইনভেস্ট করি না, 1 টাকা ইনভেস্ট করছি, আমরা কোনো 1 টাকা জমা দিছি, জাস্ট আমরা টাকা দিতেছি, প্রোডাক্ট নিয়ে আসতেছি, ব্যবহার করতেছি, বিজনেস করতেছি, আলহামদুলিল্লাহ। তার মানে কি এখানে 250 বিলিয়ন ডলারের কোম্পানি সারা ওয়ার্ল্ডে, শুধু আমাদের বাংলাদেশে যে শুধু তাই না, সারা ওয়ার্ল্ডে প্রায় 200-র অধিক কান্ট্রিতে কোম্পানিরা সুনামের সাথে বিজনেস করতেছে আজ 30 বছর যাবত। তাহলে আমরা কিরকম কিভাবে চিন্তাই করি যে এই বিষয়টা, যে এই কোম্পানি হারায় যাবো বা পালাই যাবো, কিভাবে চিন্তা করি? আমাদেরকে এতটুক বাবার মতো ক্ষমতা নাই যে এত বিশাল বড় একটা কোম্পানি যেখানে কোনো সরকারের কাছে দায়বদ্ধ নাই, কোনো রাষ্ট্রের কাছে দায়বদ্ধ নাই, কারো কাছে কোনো দেনা নাই, সম্পূর্ণ ইনভেস্ট কোম্পানি নিচে। এই সারা ওয়ার্ল্ডে এত টাকা, প্রায় 250 বিলিয়ন প্লাস, এত টাকা কোম্পানি রাখে কোম্পানি পালা যাইব বা এটা যদি মনে করেন যে একটা বুকাকে যদি প্রশ্ন করে, ও বলবো না কখনো যাইবো না, তাহলে আমরা কিভাবে বিশ্বাস করি যে কোম্পানি পালাইবো? এখান থেকে ক্লিয়ার হন যে ডিএক্সএন তো ডিএক্সএনই, যেটার সাথে আজকে আমরা গর্ব করতে পারি আলহামদুলিল্লাহ, যে এত সুন্দর একটা কোম্পানির সাথে, এত সুন্দর একটা প্ল্যানের সাথে আমরা আছি। যে প্ল্যানটা, আরেকটা বিষয় খেয়াল করেন, এই ডিএক্সএন এর প্ল্যান এরকম না যে প্রতি বছরের বছর চেঞ্জ হইতেছে। 1993 সালে একটা প্ল্যান নিয়ে দাতু ডক্টর লিমসি ইউজিন আমাদেরকে দিয়েছেন, ওই প্ল্যানই আজ পর্যন্ত চলতেছে, প্ল্যানও কিন্তু চেঞ্জ হয় নাই, ওই প্ল্যানই কিন্তু আজ পর্যন্ত চলতেছে। এবং আরেকটা বিষয় হইছে, দেখেন কোম্পানি যে প্রোডাক্ট, এরকম না যে কোম্পানি প্রোডাক্ট চেঞ্জ হইতেছে, কোম্পানি প্রোডাক্ট কিন্তু ঠিক আছে, একটা আছে যা মাশরুম পাউডার নিয়ে 1993 সাল থেকে বিজনেস শুরু করছে, এখন মাশরুম পাউডার চলতেছে না, এটা আরেকটা প্রোডাক্ট এখানে আপনার নিয়ে আসছে, মাশরুম পাউডার বাদে না। 1993 সালে যে প্রোডাক্টটা ছিল এখনো কিন্তু সেম ওই একই প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছে। আপনি চিন্তা করতে হবে আমাদের যে কিরকম প্রোডাক্ট, যে প্রোডাক্টটা 30 বছর যাবত সারা ওয়ার্ল্ডে চলতেছে, তার মানে 100% অর্গানিক প্রোডাক্ট নিয়ে আমরা বিজনেস করতেছি, যে প্রোডাক্টের কোনো আপনার দোষ ধরতে পারে না কোনো কান্ট্রিতে। আজকে আলহামদুলিল্লাহ আমরা যারা মিডল ইস্টে আছে, আমরা সবাই জানি মিডল ইস্টে আইন কত কড়া, যেখানে মনে করেন যে 2 নম্বরে কোনো খানা নাই, এখানে ওই জায়গার মধ্যে মিডল ইস্টে আজকে আলহামদুলিল্লাহ ডিএক্সএন সুনামের সাথে বিজনেস করতেছে। ইউরোপের বিষয় তো সবাই জানেন যে ইউরোপে সুনামের সাথে ডিএক্সএন বিজনেস করতেছে, আমেরিকাতে সুনামের সাথে ডিএক্সএন বিজনেস করতেছে, অস্ট্রেলিয়াতে সুনামের সাথে ডিএক্সএন বিজনেস করতেছে। তাহলে আমরা আর উদাহরণ কত দেখাবো? একটা বিষয় খেয়াল করবেন, কারণ আমি কোনো কোম্পানির দোষারোপ করি না, আমি ডিস্টিনের দোষারোপ করি না, অন্য অন্য কোম্পানিরও আমি দোষারোপ করি না, দোষারোপ করি আমি ব্যক্তিকে দোষারোপ করি, এটা হচ্ছে আমার দিক থেকে আমি দোষারোপ করি। কেন? কারণ একটা কথাই বলে না যে আপনার রূপে পাপ পাপে মৃত্যু, এটা কিন্তু বাস্তব একটা কথা। আমি কোনো কোম্পানিকে দোষারোপ করবো না, দোষারোপ করবো ব্যক্তিকে। কারণ আমি এতটুকু চিন্তা কেন করি না যে আমি 1 লক্ষ টাকা দিতেছি ওইখানে আমাকে কিভাবে সে 2 লক্ষ টাকা দিবে, কোথায় থেকে সে দিবে? সে তো আমার কোনো প্রোডাক্ট দিতেছে না, বা কোনো প্রোডাক্ট আমি দেখতেও পারতেছি না, কোনো প্রোডাক্ট দেখতেও পারতেছি না, বা সে কোন কোম্পানি বা কোথায় থেকে আসে তাও আমরা জানি না। তাহলে আমি ওইখানে কেন টাকাটা দিই? এটা হচ্ছে আমার নিজের দোষ, কারণ এটা কোম্পানির কোনো দোষ না। কারণ আমি লোভ করছি যে এখানে টাকা দিলে টাকার বিনিময়ে টাকা আসবে, বা 1 বছর পরে আমাকে বাড়ি গাড়ি দিবে। কিন্তু এই বিষয়টা আমরা একটু চিন্তা করি না, সে কোথায় থেকে দিবে, সে কোনো দোষ হচ্ছে আমাদের। আমরা যদি চিন্তা করি, কারণ আজকে দেখেন ডিএক্সএন এ দাওয়া দিতে যান যে এখানে মেহনত করতে, আমরা মূল কথা হচ্ছে আমরা মেহনতকে ভয় পাই, আমরা পরিশ্রম করতে চাই না, আমরা একবারে পরিশ্রম করতে চাই না, মানুষের সাথে কথা বলতে চাই না। আমরা ভাবছি যে 1 লক্ষ টাকা দিছি বা 6 মাস পরে 2 লক্ষ টাকা আমাকে দিয়ে দিবে, এটা আমার এনাফ। এই কারণে কিন্তু আমরা ধরা খাই। কোম্পানি কোনো দোষ, কোম্পানির যদি আমরা না দিতাম, এই কোম্পানি আমাদের কাছ থেকে জোর করে কিন্তু নিতে পারে না। এদিকে সবাই একটু খেয়াল করবেন, আজকে আমরা ডিএক্সএন এর দাওয়া দিতে গেলে বিভিন্ন লোকে বিভিন্ন কথা বলে, ভাই বলবোই মানুষ,
কারণ ভালোর পিছনে সবসময় শয়তান থাকে, এটা আপনারা সবাই মানতেই হবে যে ভালোর পিছনে সবসময় শয়তান থাকে, শত্রু বেশি থাকে। আর যদি শত্রু না থাকে আপনার ওই কাজে কোনো মজা থাকবো না। আজকাল যারা এই সিস্টেম থেকে সাকসেস হয়েছে, সফলতা অর্জন করছে, গিয়ে দেন প্রত্যেকটা ব্যক্তি কিন্তু বাধার সম্মুখীন হয়েছে। ওদেরকে বিভিন্ন কোম্পানির উদাহরণ কিন্তু দেখাইছে, বিভিন্ন কোম্পানির উদাহরণ দেখাইছে। এমনকি দেখেন আমাদের বিরাটের নুরুল আফসার ভাইয়ের কথা, ওনার আপন ভাই ওনাকে বাধা দিছে, উনি কি থেমে আছে না? কারণ ওনার নলেজ দিয়ে উনি চিন্তা করতে পারছে যে যে কোম্পানির সাথে আমি আছি বা বিজনেস করতেছি ওইটা কিন্তু সাধারণ কোনো কোম্পানি না, যেটা সারা ওয়ার্ল্ডে বিজনেস করতেছে। তার মানে আমরা রাইট একটা প্ল্যাটফর্মের সাথে আছে যেখানে আমাকে কোনো টাকা পয়সা ইনভেস্ট করতে হইছে না। এই বিষয়টা আমাদের বুঝতে হবে যে যেখানে আমরা টাকা পয়সা কিন্তু ইনভেস্ট করতে হয়। কারণ যারা ডিএক্সএন এর সাথে অন্য অন্য কোম্পানি উদাহরণ দেখে, ওই ব্যক্তি যদি বলেন যে আপনি ওই ব্যক্তি কোনো কাজ করতে হবে না এমনিতে, সেটা তখনও কাজ করবো না, কারণ সে অজুহাত খুঁজতেছে। অনেকে দেখবেন যে প্রোডাক্টের দাম বলে প্রোডাক্টের দাম বেশি, বিভিন্ন ধরনের অজুহাত দেখা। ওরা মনে করেন এখানে বিজনেস করার কথা করার জন্য আসে না। যেরকম আমি ব্যক্তিগত ভাবে আমি কিন্তু শুধু আমি প্ল্যান খুঁজছি, আমার কাছে সঠিক একটা প্ল্যানের আমার দরকার। এটা আমার দিক থেকে আমি চিন্তা ভাবনা করছি। আমি এখানে যুক্ত হয়েছি, আমি প্রোডাক্টের দিকে খেয়াল করেন, আমার কথা হচ্ছে প্ল্যানটা যদি সঠিক হয় আমি এখানে বিজনেস করব। তো প্ল্যানটা আমার কাছে ভালো লাগছে, আমি সর্বপ্রথম ফলো করছি প্ল্যানটা কত বছর যাবত। এই বিষয়টা আপনারা সবাই একটু চিন্তা ভাবনা করলেন যে প্ল্যানটা কত বছর যাবত এই প্ল্যানে বিজনেস করতেছে কোম্পানি। যখন চিন্তা করলাম যে আমার জন্মের সাল থেকে নিয়ে এই কোম্পানি এই প্ল্যান দিয়ে আজ পর্যন্ত বিজনেস করতেছে, আমার এটা সঠিক একটা প্ল্যান, এটা আমাদের মানতে হইব। এটা আমাদের প্রত্যেকটা ব্যক্তির মানতে, যে সঠিক একটা প্ল্যানের সাথে আমরা আছি, যেটা 30 বছর যাবত 31 বছর রানিং চলতেছে, আলহামদুলিল্লাহ সামনেও চলবে, আল্লাহ যদি দুনিয়াতে গজব নাজিল না করে। তো সবাইকে বলবো, কে কি বলতেছে, কে কোন কোম্পানি, ওই কোম্পানির তুলনা আমরা দেখানোর দরকার নাই। আমাদের প্ল্যান দেখাইবো, যে ব্যক্তি আমাদের প্ল্যান দেখে পছন্দ হবে বা যে ব্যক্তি আমাদের প্রোডাক্ট দেখে পছন্দ হবে, যে ব্যক্তি আমাদের প্রোফাইল দেখে পছন্দ হবে, ওই ব্যক্তি আপনার সাথে কাজ করতে আসবে। ধন্যবাদ সবাইকে কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য, এবং ধন্যবাদ জানাই আজকের সম্মানিত হোস্ট আমাদের ফাইজুল ইসলাম স্যারকে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভাই জামাল আহমেদ ভাই, পরিচয়টা আসলে দেওয়া হয়নি, স্যারও পরিচয় দেয় নাই। আমাদের লিডার, ডাইনামিক টিমের গর্জিয়াস লিডার, ইরাক তুর্কিস্তান থেকে স্টার ডায়মন্ড পজিশন অর্জন করছে খুবই অল্প সময়ের ভিতরে। সো দেখেন, বিজনেস কিন্তু আপনি যদি করতে চান, আপনাকে যত বাধাই আপনার সামনে আসুক না কেন, আপনি কিন্তু এগিয়ে যাবেন। আপনার লক্ষ্যকে যদি স্থির করে যদি আপনি এগোতে পারেন, তাহলে আপনি কিন্তু সাকসেস এখানে। তো সেই জিনিসটাই কিন্তু আমাদের লিডাররা করে যাচ্ছে, এবং যারা এই জিনিসটা ফলো করতেছে তারা কিন্তু সাকসেস হচ্ছে খুব শর্ট টাইমের ভিতরে। ধন্যবাদ লিডার আপনাকে, আপনার মূল্যবান বক্তব্য আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনাদের টাইমটা যেহেতু অনেক বেশি হয়ে গেছে, একজন ভাই হ্যান্ড রাইজ করেছেন, জহিরুল ইসলাম ভাই, আপনাকে আনমিউটের অপশন দিব, খুব শর্টকাট আপনার কথাটা বলবেন, এরপর আমরা চলে যাব আমাদের নয়ন স্যারের কাছে। জহিরুল ইসলাম ভাই, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, অনেকক্ষণ আপনি হ্যান্ড রাইজ করে রেখেছেন। জহিরুল ইসলাম ভাই, আপনি কি আছেন? হ্যান্ড রাইজ করেছেন ভাই, আপনাকে আনমিউটের অপশন দিয়েছি, দেখুন আপনার স্ক্রিনে একটা আনমিউটের অপশন গিয়েছে। এমডি জহিরুল ইসলাম, ওকে। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। প্রিয় ভাই, আপনার কি কোনো কোশ্চেন ছিল? জি লিডার, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। গুড মর্নিং ডিএক্সএন, গুড মর্নিং এভরিবডি। অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি, কিছুক্ষণ আগে শামীম হোসেন ভাই বাগেরহাট থেকে বলছিল ডেস্টিনি সম্পর্কে, সে বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি। আমি মোহাম্মদ জহিরুল ইসলাম, ঢাকা থেকে বলছি, ঢাকা যাত্রাবাড়ি থেকে, বাংলাদেশ, ঢাকা যাত্রাবাড়ি, হোম ডিস্ট্রিক্ট হচ্ছে নড়াইল। আমি ওই ভাইয়ের পক্ষে কথা বলতে যাচ্ছি যে ডেস্টিনি সম্পর্কে, ডেস্টিনি, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ডেস্টিনি এন্ড ডিএক্সএন, এই বিষয়ে কথা বলতে চাচ্ছি। কারণ আমি তিনটা বিষয়ে কথা বলবো খুব অল্প সময়ের মধ্যে। সেটা হচ্ছে ডেস্টিনি প্লাস ইবেলি এন্ড ইওরেন্স। এই তিনটা হচ্ছে মাল্টি এমএলএম কোম্পানি, বাংলাদেশে অনেক কোম্পানি আছে, তার ভিতরে এই তিনটা কোম্পানির সাথে যে পার্থক্য হচ্ছে সেটা হচ্ছে কি, যে নামের সার্থকতা। প্রথমে আমাদের ডিএক্সএন নামের শুরু থেকে নামের সার্থকতাই হচ্ছে ডেকজান, চায়না শব্দ, যার অর্থ হচ্ছে ট্রাস্ট এন্ড বিলিফ এন্ড বিশ্বাস। বিশ্বাস দিয়েই হচ্ছে আমাদের কোম্পানির নামের শুরুটা হয়েছে। ডেস্টিনি নামের সাথে এরকম কোনো সার্থকতা নাই। আর ডেস্টিনি ইভেলি ইওরেন্স এটা যেটা করছে সেটা হচ্ছে কি, যে গ্রাফসলস
লস অল, মানে লোভে পাপ পাপে মৃত্যু। এটা একটু আগে কিছুক্ষণ আগে যে লিডারটা বললো যে আসলে লোভ করলে লোভে, এটা কোম্পানি কোনো দোষ না, এটা হচ্ছে পার্সনের দোষ। পার্সন টু পার্সন ভেরিফাই করে, বিকজ পার্সন যে লোভ না করতো তাহলে এটা আসতো না। কারণ আমরা কেউ লোভ দেখাই যে 50,000 টাকা দাও, 5 মাসে 50,000 ডাবল হবে, আমরা লাভ দিয়ে পড়ি, জমি জমা সব বিক্রি করে সেই আমরা ওখানে টাকা দিই। কিন্তু এটা কোয়াইট ইম্পসিবল যে 50,000 টাকায় 5 মাসে 3 মাসে 50,000 টাকা কোনোভাবেই সম্ভব না। তাই যদি হতো আমার বাপের 3 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকা সম্পত্তি বিক্রি করে দিয়ে এখানে রাখতাম, কারণ 3 মাসে আমার ডাবল হতো। এটা হাউ ইম্পসিবল, পসিবল কখনোই হতে পারে না। এজন্য আমি লোভ করতেছি, যারাই লোভ করছে তারাই এই লোভে পড়ছে। তা আমি সবার কাছে রিকোয়েস্ট করব, আর একটা ভাই বলছে যে ডেস্টিনি সম্পর্কে ডিরেক্ট উল্লেখ করা উচিত হয় না। 100% উচিত হয়েছে, কারণ এরকম প্রশ্নের সম্মুখীন সারা বাংলাদেশ, সারা ওয়ার্ল্ডে যারা ডেস্টিনির সাথে ডিএক্সএন এর সাথে জড়িত তারা এই প্রশ্নের সম্মুখীন হয়। সুতরাং এই প্রশ্নের যাতে সঠিক জবাব দিতে পারে এমএলএম যে কোম্পানিগুলো আছে বাংলাদেশে বা ওয়ার্ল্ড ব্যাপী, সবার প্রশ্নে যাতে সঠিক দাঁত ভাঙ্গা জবাব দিতে পারে, এর জন্য আমাদের অবশ্যই জানতে হবে। এবং যারা বলছে ডেস্টিনির বিপক্ষে কথা বলছে, 100% সঠিক কথা বলছে। ডিএক্সএন আর ডেস্টিনির সাথে আকাশ আর পাতালের পার্থক্য, এটা যাতে আমরা বুঝি এবং সারা দেশে এটা ছড়াই দিতে পারি। এই ডিএক্সএনটা কি আর ডেস্টিনি কি, ইভেলে কি, ইয়োরেন্স কি, এটা আমরা যাতে বুঝতে পারি, এটা সবাইকে আমরা জবাব দিতে পারি। কারণ এই জবাব দিতে পারি নাই যারা, আমাদের নলেজের অভাবের কারণে আমরা দিতে পারি নাই বলে কি করতে পারি। আমি আসলে 2 মাস হয়েছে ঢুকছি, তবে আমি চেষ্টা করছি সারা বিশ্বব্যাপী ছড়াই দিতে। আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ হিসেবে ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি করি। একটা ডাক্তারের সাথে আমার সম্পর্ক ছিল যে ডেস্টিনিতে আমাকে 2012 সালে একটা মহিলা ডাক্তার আমাকে খুব রিকোয়েস্ট করে, তার হাজবেন্ড হবে, তার এরকম স্বপ্ন ছিল, অনেক কিছু হবে, তার বাসায় আমাকে ইনভাইটও করে। ইনভাইট করলে আমি সে বাসায়ও যাই, তবে আমাকে সে খুব করে এই ডেস্টিনিতে ঢুকতে, কিন্তু আমি ঢুকি নাই। খুলনায় একটা প্রোগ্রামে আমি পড়ালেখা করছি, খুলনা বিএল কলেজে, ওখানেও আমাকে অনেকে করছে, ইনভাইট করছে, বাট আমি কখনো ইমপ্রেস হই নাই, আমি লোভে পড়ি নাই, লস করি নাই। আমি ডিএক্সএন এর এই ভালোবাসায় আকৃষ্ট হয়েছি এবং বুঝার চেষ্টা করছি ভালো, এজন্য আমি এখানে ডিএক্সএন কে ঢুকছি, ভালোবাসছি। এবং আমি চেষ্টা করছি অস্ট্রেলিয়া, আমেরিকা এবং ইউরোপ, প্লাস আমার রিলেটিভ থেকে, আমার চাচা শ্বশুর থেকে 2 জন আমেরিকায়, আমি ওখানে করব, দুবাইতে টিম করব, সৌদি করব, কুয়েত করব, বাংলাদেশে তো অবশ্যই করব ইনশাআল্লাহ। এবং ডক্টরদের সাথে আমি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। এবং আপনাদের সবাইকে বলি যে ডিএক্সএন এর যে 2টা প্রোডাক্ট আছে, একটা হচ্ছে স্কিনের প্রোডাক্ট, সারা বাংলাদেশে ডাক্তারদের কাছে আমি এই ইনফরমেশনটা পৌঁছে দেবো, এবং যেটা ডেন্টিস্ট যে ডাক্তার আছে তাদের কাছে আমি পৌঁছে দেবো সারা বাংলাদেশে। কারণ একটা পেস্ট আছে, যে পেস্টটা অবশ্যই ভালো কাজ করে, আমি নিজে প্র্যাকটিক্যালি আমি ইউজ করে দেখতেছি। পেস্ট এন্ড স্কিনের জন্য স্কিনের ডাক্তার আমার কাছে আছে, যেহেতু আমি মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ডাক্তারদের কাছে যাই, সেহেতু আমি অবশ্যই এই 2টা সম্পর্কে রিসার্চ করছি, ভালো বুঝছি। আমি সমস্ত বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টে 652টা থানা আছে, আমি সেই 652 থানায় পৌঁছে দিতে চাই যে স্কিনের জন্য এরকম একটা সোপ আছে, এন্ড ডেন্টালের ডাক্তারদের পৌঁছে দিতে চাই যে এরকম একটা পেস্ট আছে। এবং সবাই আমার সাথে একমত হবেন, সবাই চেষ্টা করবেন। যাক, আজকে এই কথা বলার সুযোগ দেওয়ার জন্য সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এখানে সংক্ষিপ্ত কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। নেক্সট টাইমে সুযোগ দেওয়ার জন্য দিলে, আমি আরো কথা বলার সুযোগ দিলে সবার প্রতি কৃতজ্ঞ থাকবো। গুড মর্নিং ডিরেকশন, ওয়েলকাম সবাই। থ্যাংক ইউ স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে রতনের রতন চিনে, একটা কথা আছে না, রতনের রতন চিনে, যে চিনে সেই কিনে। তো আসলে আপনি বুঝতে পেরেছেন যে ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কোনো টাকা পয়সা ইনভেস্ট করা লাগে না, কোনো টাকা পয়সা কোম্পানিকে দেওয়া লাগে না, জয়েনিং বলেন সবকিছুতে বলেন। আপনি যখন জয়েন করেছেন আমার মনে হয় না কাউকে টাকা দিয়েছেন। আমি যখন জয়েন করেছি আমি কাউকে টাকা দেই নাই। ইভেন আপনারা আজকে যারা পার্টিসিপেন্ট এখানে আছেন, কেউ কখনো কারো কাছে জমা দেন নাই বা টাকা দিয়ে জয়েন করেননি, এটা 100% শিওর আমার কাছে মনে হচ্ছে। কারণ ডিএক্সএন প্ল্যাটফর্মটা এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা হচ্ছে মানুষের স্বাস্থ্য নিয়ে কাজ করে, হেলথ, ওয়েলথ, হ্যাপিনেস, এই 3টা স্লোগানে ডিএক্সএন কোম্পানি কাজ করে। এবং এই 3টা স্লোগান নিয়ে যারা কাজ করতেছে তারা কিন্তু এখান থেকে সফল হচ্ছে। কারণ দেখেন, আপনি তো প্রোডাক্ট রেগুলার, আপনার প্রয়োজনীয় প্রোডাক্টগুলো আপনি কিনতেছেন বিভিন্ন মুদি দোকান থেকে বা শপিং মল থেকে, বিনিময়ে কি পাচ্ছেন, কি পেয়েছেন, এই কথাটা যদি আপনি একবার ভেবে দেখেন, আপনার বিবেকে যদি একবার প্রশ্ন করেন যে আমার এই 45 বছর বয়সে, আমার এই 30 ইয়ার্স বয়স, 30 ইয়ার্সে আমি তো সাবান, টুথপেস্ট, শ্যাম্পু ইউজ করেছি, আমি কি পেয়েছি। বাট যারা ডিএক্সএন এর সাথে 5 বছর লেগে থেকে এই জিনিসটাকে ইউজ করেছে, তারা কোথায় গেছে। জাস্ট এই জিনিসটা যদি আপনি একটু কম্পেয়ার করেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটা কতটা জরুরি, আপনার ফ্যামিলির জন্য ডিএক্সএন প্ল্যাটফর্মটা কতটা জরুরি। আপনি যদি আমাদের আরো কিছু হিস্ট্রি দেখেন, যে ডিএক্সএন প্ল্যাটফর্মতে আপনার হচ্ছে কি জেনারেশন টু জেনারেশনের বিজনেস, এইটা নিয়ে যদি আপনি ইউটিউব, গুগলে সার্চ করে দেখেন, আমি মনে করি আপনি এখান থেকে আপনার সঠিক অ্যান্সারটা পেয়ে যাবেন। কারণ ডিএক্সএনটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেটাকে আপনার স্বপ্ন পূরণ হবে, আজকে স্বপ্ন পূরণ করেছে। আপনারা দেখেছেন 30 ইয়ার্স ইউনিভার্সিটি আমাদের
অনুষ্ঠানটা হয়ে গেছে মালয়েশিয়াতে, আপনারা দেখেছেন বাংলাদেশ থেকে কতজন ব্যক্তি গিয়েছে, সারা পৃথিবী থেকে আসছে না, সারা পৃথিবী থেকে আসছে। আমাদের বাংলাদেশ থেকে কারা কারা গেছে আপনারা সকলেই জানেন। এটা নতুন করে বলার কিছু নেই। ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অপুরন্ত হিউজ অপরচুনিটি আছে আপনার জন্য। আমরা অনেকেই বুঝি না, এই জন্য আমরা জয়েন করে আমরা ইনকাম পাচ্ছি না, আমরা পজিশন পাচ্ছি না। যখনই আমি এই জিনিসটা পাচ্ছি না তখন আমি মনে করি যে এটা ওটার মতো, এটা ওটার মতো। আমাদের জামাল আহমেদ স্যার অনেক সুন্দরভাবে বলেছেন, অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আমাদের জহিরুল ইসলাম স্যার অনেকগুলো উদাহরণ দিয়েছেন। আমাদের শামীম হাসান স্যার অনেকগুলো উদাহরণ দিয়েছেন। এই উদাহরণগুলি আসলে আপনার আমার জন্য। তারা কিন্তু স্বইচ্ছা হ্যান্ড রাইজ করেছেন কথা বলার জন্য, একটু বলার জন্য। আজকের যে টপিকটা আমরা রেখেছি, আজকের টপিকটা আসলে গুরুত্বটা কতটা সেটা তারা দিয়েছেন। সেটা বুঝতে পেরে ওপেনিং ভাবে তারা কথা বলতে চেয়েছেন, উইলিংলি ভাবে, যে আমি যেহেতু এই ডিএক্সএন প্ল্যাটফর্মে এসেছি কারো প্ররোচনায় নয়, কারো কাছে টাকা দিয়ে না। আমাকে অনেকে অনেক জায়গায় নিতে চেয়েছে, বাট আমি যাইনি। কেন? সেখানে আমাকে ইনভেস্ট করতে হবে, টাকা দিতে হবে, টাকা দিয়ে আমাকে কাজ করতে হবে। জি জহিরুল ইসলাম স্যার, আবারও আপনি হ্যান্ড রাইজ করেছেন, প্লিজ। হ্যাঁ, হ্যান্ড রাইজ করেছেন আপনি। আমি আনমিউটের অপশন দিয়েছি আপনাকে, কিছু বলতে চান মনে হয়। জি আসসালামু আলাইকুম। লিডার এই কথাই এটাই বলতে চাই, কারণ হ্যাঁ, আসসালামু আলাইকুম লিডার, কথা শোনা যাচ্ছে লিডার? জি জি জি, এখন শোনা যাচ্ছে। আসলে লিডার আমি তো আসলে ২ মাসের ভিতর মাত্র ২ মাসের ভিতর ঢুকছি। তবে আমি চেষ্টা করছি আপ্রাণ, এবং আমার যে ইচ্ছা সেটা হচ্ছে আমি সবাই মাঝে মানে এটা পুরো ওয়ার্ল্ড ওয়াইড এটা মানে ছড়াই দেওয়ার, সবার জন্যই এই কথাটা, যাতে মানে এই আদার্স যে কম্পিটিটিভ যতগুলো ইয়ে আছে তার ভিতর একটু রিসার্চ করে একটু চিন্তা করে সবাই যাতে এটা করতে পারে, যাতে কোনো কেউ বললে যাতে সবাই এক বাক্যে ছড়াই দিতে পারে যে আমাদের এই ইয়েটা এডটা, যে আমাদের এই যে প্ল্যাটফর্মটা এরকম, যে এটা হচ্ছে এক আনিকেউ অনন্য যে প্ল্যাটফর্মটা, এটাই বলি আরকি সবাইকে পৌঁছে। এবং পেজ যে প্রোডাক্ট গুলো হচ্ছে যে ইমিউনিটি সিস্টেম, যেটা বডি বুস্ট করার জন্য, যে প্রতিকার নয় প্রতিরোধ। একটা অসুখ হইলে হচ্ছে প্রতিকারের ব্যবস্থার জন্য ওষুধ খাই, কিন্তু আমরা প্রতিকার কেন যাব? করোনার সময় বলছে যে প্রতিকার নয় প্রতিরোধই উত্তম, প্রতিকার অপেক্ষা প্রতিরোধ উত্তম। তা আমরা যদি এই মেডিসিন গুলো, আমাদের যে প্রোডাক্ট গুলো আছে সব কোয়ালিটি সম্পন্ন, তাই আমরা যদি প্রতিরোধ করি তাহলে আমাদের রোগ হবে না, এবং আমাদের সবকিছুর ক্ষেত্রে প্রোডাক্টটা কোয়ালিটি সম্পন্ন। আমরা সবাই মানে এটাই আমরা প্রচার এবং প্রচারেই প্রসার, আমরা প্রচার করব এবং প্রচারে আমাদের প্রসার হবে। এটা আর আমি যাই আর কিছু বলতে চাচ্ছি না, মানে ওটাই মানে হ্যান্ড রাইজ মানে অটোমেটিক উঠে গেছে। আসলে কথা তো শেষ করে দিছিলাম, অটোমেটিক মানে ওটা জি হয়ে গেছে। জি, থ্যাংক ইউ আপনাকে, অসংখ্য যাক, ধন্যবাদ। আসলে ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে ভালোবাসার ধন্যবাদ লিডার প্ল্যাটফর্ম। সবাই। আমি প্রতিনিয়ত চেষ্টা করি নতুন কিছু টপিক নিয়ে আপনাদের সাথে হাজির হওয়ার জন্য এবং আপনাদেরকে জানানোর জন্য। আমিও প্রতিনিয়ত বিভিন্ন মিটিং এ অ্যাটেন্ড করি জানার জন্য। আসলে জানার কোনো শেষ নাই আমাদের এই ডিএক্সএন প্ল্যাটফর্মে। সো আমরা সকলেই এখান থেকে জানবো এবং শিখবো। মিটিং এর প্রথম থেকে শেষ পর্যন্ত যারা ছিলেন প্রত্যেকেই সৌভাগ্যবান। আরেকজন ব্যক্তি লিডার, গর্জিয়াস লিডারের কথা শুনে আজকে মিটিংটা আমরা এখানে শেষ করব। আমি এই মুহূর্তে ডাকবো আমাদের ডাইনামিক টিমের একজন গর্জিয়াস লিডার, বর্তমানে বাংলাদেশে আছেন, আমাদের নয়ন স্যার প্লিজ, যদি আপনার পরিস্থিতি অনুকূল থাকে প্লিজ একটু আনমিউটে আসেন। আপনি কোহোস্টে আছেন, আজকের মিটিং এর ফিনিশিং বা ফিডব্যাকটা আপনার কাছ থেকে আমি নিতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি ওয়ালাইকুম আসসালাম। লিডার আপনি অনেক ব্যস্ত আছেন, কিন্তু আপনার টিম কিন্তু থেমে নাই ইনশাআল্লাহ। জি জি, এটাই তো ওয়ান ওয়ার্ল্ড ওয়ান মার্কেট, মাশাআল্লাহ, ডিএক্সএন এর বিউটি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ধন্যবাদ আমাদের ফাইজুল ইসলাম স্যারকে। আজকেও আসলে যে মিটিং গুলাতে সুন্দর সুন্দর টপিক নিয়ে আসার জন্য। এই টপিকটা এমনই একটা টপিক যারা ডিএক্সএন বিজনেস করে তাদের জন্য বেশিরভাগই প্রশ্ন আসে যখন দাওয়াত দিতে যায়, বুঝছি ডেস্টিনি, এইটাই কিন্তু প্রত্যেককে শুনতে হয়। আরেকটা শব্দ আসে যে এমএলএম। আসলে আমরা অনেকেই আমাদের জানা নাই, যেমন বাংলাদেশের অনেকে জানে না যে অর্গানিক প্রোডাক্ট কি। তবে ডক্টর জাহাঙ্গীরের কারণে কিন্তু অনেকের অর্গানিক প্রোডাক্ট চিনছে, এবং অনেকে বলে করে যে এমএলএম কিন্তু একটা টুলস। যেমন আমরা যদি গাড়ির মেকানিকের ওয়ার্কশপে যাই, এদের যে স্পানার আছে, নাট বল্টু আছে, এগুলো কিন্তু টুলস। আর এমএলএমটা হচ্ছে আমাদের ডাইরেক্ট সেলিং কোম্পানি এবং কি বিভিন্ন কোম্পানিকে তাদের নিজস্ব জিনিসগুলো অন্যের সাথে
তুলনা করার জন্য এমএলএম টা ব্যবহার করা হয়। এমএলএম কিন্তু কোনো কোম্পানি নাই পৃথিবীতে, এমএলএম বলতে কোনো কোম্পানি নাই। এমএলএম হচ্ছে একটা টুলস। আর যেটা বলা হচ্ছে যে ডিএক্সএন বনাম ডেস্টিনি, কারণ ডেস্টিনি হচ্ছে নদী নালা খাল বিল, আর ডিএক্সএন হচ্ছে মহাসমুদ্র, যেটা আমাদের অনেক ভালোবাসার ডিএক্সএন প্রেমিকরা আজকে কিন্তু এই বিষয় নিয়ে অনেক আলোচনা করেছেন এবং অনেক সময় ধরে অনেক পার্টিসিপেন্টরা আজকে তাদের মূল্যবান সময় ইনভেস্ট করে এখানে উপস্থিত আছেন এখন পর্যন্ত। তা আমি বেশি সময় নেব না, যেহেতু ফাইজুল ইসলাম স্যার আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। আমি মোহাম্মদ নয়ন, সৌদি আরব রিয়াদে থাকি, ডিএক্সএন সিস্টেমে স্টার ডায়মন্ড। বর্তমানে বাংলাদেশের ছুটিতে আসছি। আলহামদুলিল্লাহ এখনো বিজনেস চলে, সৌদি আরবে চলে বা বিশ্বের বিভিন্ন দেশে চলে, কিন্তু যেই টপিকটা আছে ওই টপিকে কিন্তু এমন কোনো অপশন ছিল না যে সৌদি আরব থেকে বা বাহরাইন থেকে অথবা আমেরিকা থেকে, ফ্রান্স থেকে, ইটালি থেকে পিবি আসবে আমাদের কাছে, আমরা কমিশন নেব, এটার কোনো সিস্টেম ছিল না। এবং আমি সৌদি আরবের প্রবাসী, আমি আজকে কুমিল্লা ব্রাঞ্চে গেছি, রেজাউল করিম স্যার আমাকে যে সম্মাননা দিয়েছে, আমি বলবো বুকে হাত দিয়ে বলবো সত্যি কথা, যেটা 10 লক্ষ টাকা দিয়ে সম্মানটা কিনা যাবে না। ওনার চেয়ারে নিয়ে আমাকে কোলে করে নিয়ে বসাইছে। আপনারা চিন্তা করতে পারেন যে ডিএক্সএন কি চায়, কি ভালোবাসা দেয়। আমি একজন প্রবাসী, বিদেশে কাজ করতে গেছি, আমার চোখ দিয়ে আবেগের ঠেলায় পানি চলে আসছিল যে ওনার মতন একজন একটা ইউনিভার্সিটির প্রফেসর এবং প্লাস স্টক পয়েন্ট চালায়, ওই ব্যক্তিটা নিজের চেয়ারটাতে আমাকে জড়িয়ে ধরে নিয়ে বসাই দিছে যে আপনি এইখানে বসেন স্যার। চিন্তা করে দেখেন, আমার মতন একজন ব্যক্তি যার এডুকেশন পাওয়ার নাই, যার শিক্ষাগত যোগ্যতা তেমন নাই, যে একজন ইউনিভার্সিটির প্রফেসরের চেয়ারে যে বসার মতন ক্ষমতা, দেখেন আজকে ডিএক্সএন এর পাওয়ারের কারণে আমার মতন একজন ব্যক্তিকে উনি আমাকে স্যার বলতেছেন। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। আসলে আল্লাহর যে কি বড় একটা নিয়ামতপূর্ণ প্ল্যাটফর্ম ডিএক্সএন, এটার সাথে যে কোনোটার তুলনাই করা যায় না। তারপরেও যেহেতু ফাইজুল স্যার সহ প্রত্যেকটা ডিএক্সএন বিজনেস পার্টনাররা আপনারা কিন্তু এই সমস্যাটা সম্মুখীন হন, যখনই যেখানে আপনি দাওয়াত দিতে যাচ্ছেন, আপনার দাওয়াতি কাজটার মধ্যে বাধাগ্রস্ত বেশিরভাগ হচ্ছে কোথায়? ডেস্টিনি। কারণ ডেস্টিনিতে মানুষ কনসেপ্ট সেল করেছে, আবেগ সেল করেছে এবং মানুষকে লোভ দেখিয়েছে, আর এই লোভের মধ্যে পা দিয়ে বহু লোক লক্ষ লক্ষ টাকা এখানে লস খেয়েছে, যার কারণে তারা চায় না যে দ্বিতীয়বার তাদের কোনো নিকটতম লোক, তাদের কোনো আত্মীয় স্বজন, তাদের কোনো ভালোবাসার মানুষ আবারও কোনো ধোঁকার ফাঁদে পড়ুক। কারণ একবার যারা ফাঁদে পড়ে তারা কিন্তু বোঝে যে আসলে বেদনাদায়কটা কত গভীর। তো সেজন্য আসলে তারাও তাদের জায়গা থেকে ঠিক আছে, রাইট আছে, যে আমাকে আপনাকে সতর্ক করতেছে। কারণ এখন বর্তমানে অনলাইনের যুগ, আমরা চাইলে আমরা গুগল ওয়েবসাইট, যেই কোনো ক্রোম ব্রাউজার এগুলো ব্যবহার করে আমরা কিন্তু জানতে পারি যে সত্যতা কি। আমরা যেমন রেড গ্যানোডার্মা মাশরুম, ডিএক্সএন কোম্পানি, এগুলো যদি লেখে সার্চ দেই অটোমেটিকলি চলে আসে। আর যারা লিখতে পারি না, আমরা এখন কিন্তু গুগলের মধ্যে ভয়েসে বললেও কিন্তু গুগল আমাদের ভয়েসের কথায় রিপ্লাই দিয়ে দেয়। তাইলে দেখেন একজন মূর্খ ব্যক্তির জন্য কিন্তু গুগল চালানো একদম সহজ। তার মানে আমরা সহজে আমরা ডিএক্সএন কি, ডেস্টিনি কি, বা কোন কোন কোম্পানি কি আসে বিষয় সবকিছু জানতে পারি যদি আমাদের প্রত্যেক দিন কমপক্ষে আধা ঘন্টা শিখার মতন আগ্রহ থাকে। এই পর্যন্ত যারা আমাদের সাথে এখন পর্যন্ত যুক্ত আছেন, আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাবো। এবং আজকে এ টু জেড মাশাআল্লাহ অনেক লিডাররা আলোচনা করেছেন, অনেক সুন্দর সুন্দর আলোচনা করেছেন, কিন্তু এর মধ্যে আমি দেখছি যে ডিএক্সএন প্রেমটা যে এত ভালোভাবে গভীরভাবে অন্তরের অন্তরস্থল থেকে আসতেছিল, আমার শুনে গর্বে মনটা ভরে গেছে যে ইয়েস, আই এম দ্য রাইট প্ল্যাটফর্ম ডিএক্সএন। আমি রাইট একটা প্ল্যাটফর্ম সোর্স করতে পেরেছি, যে প্ল্যাটফর্ম থেকে আমি সহ আমার টিমের এবং সারা পৃথিবীর যারা স্বপ্নবাজ ব্যক্তি তারা এখান থেকে সফল হতে পারবে। অসংখ্য ধন্যবাদ ফাইজুল স্যার, আপনি আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এবং আজকে যারা যেখান থেকে এই প্ল্যাটফর্মের কথাগুলো শুনতেছেন, আমি বলবো আপনি আগামী দিনের ফিউচার ক্রাউন অ্যাম্বাসিডার। যদি আপনি চান যে আপনার দ্বারা আরো 10টা ফ্যামিলির, 50টা ফ্যামিলির উপকার হোক, ডিএক্সএন কে জানুন, বুঝুন, অন্যকে দাওয়াত দেন, নিজে লেগে থাকুন। আপনার ডাউনলাইন মরে গেছে, যদি আপনি দাঁড়িয়ে থাকেন, একদিন না একদিন এই গাছে আবার পাতা গজাবে, আবার ফুল ধরবে, ফল ধরবে, এবং এই ফল আশেপাশের মানুষরা খাবে ইনশাআল্লাহ।
অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় গ্রেড লিডার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যেহেতু বাংলাদেশে আসছেন, ছুটিতে আছেন, অনেকগুলো দিক নির্দেশনা দিয়েছেন। আসলে প্রত্যেকটা পয়েন্ট এবং প্রত্যেকটা কথা আজকের প্রথম থেকে শেষ পর্যন্ত এটা আমাদের ডিএক্সএন এবং ডেস্টিনি এই দুইটাকে কম্পেয়ার করেছে। আপনি যে কথা লাস্টে বলেছেন বাংলাদেশে আছেন, আপনি আজকে কুমিল্লা অফিসে গিয়েছেন, আমাদের রেজাউল করিম স্যার আমাকেও খুব ভালো চেনে, স্যারকে অনেক ধন্যবাদ জানাই আপনাকে মূল্যায়ন করার জন্য, সম্মান দেওয়ার জন্য। আসলে দেখেন ডিএক্সএন প্ল্যাটফর্মটা হচ্ছে যে এমন একটা প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটাতে আপনি যেখানেই থাকেন না কেন আপনার কিন্তু সম্মান আছে। জাস্ট আপনি একটা পজিশনটাকে চেঞ্জ করেন। আপনি একটা যদি পজিশন চেঞ্জ করতে পারেন তাহলে আপনার সারা পৃথিবীতে আপনার জন্য পজিশনের যে অর্জনটা, যে সম্মানটা, সেটা কিন্তু আজকে নয়ন স্যার বলেছে। যেভাবে আদর করছে, যেভাবে কোলে করে নিয়ে চেয়ারে বসাইছে, দেখেন একজন প্রফেসর, তার কিন্তু অনেক সম্মান। ওই ব্যক্তিটা বুঝতে পেরেছে যে ডিএক্সএন প্ল্যাটফর্মে স্টার ডায়মন্ড পজিশন করে আসছে নয়ন স্যার সৌদি আরব থেকে, তাকে তো আমার সম্মান দিতে হবে, কারণ তিনি হচ্ছে আমাদের বিজনেসের একটা ভালো একটা পজিশনে চলে আসছেন, যে পজিশনে থাকলে 71% ইনকাম চলে আসে। আলহামদুলিল্লাহ। আমি কথা আর দীর্ঘ করবো না। আজকে প্রথম থেকে এখন পর্যন্ত যারা আমাদের সাথে আছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই, অন্তরে অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাই। এবং আমি অনেকবার আমাদের ইউটিউব চ্যানেলের একটা লিংক আপনাদেরকে শেয়ার করেছি, কুমিল্লা অফিস কোথায়। কুমিল্লা অফিসটা হচ্ছে আমাদের নয়ন স্যার, আপনি আনমিউটে আসেন, কুমিল্লার অফিসের অ্যাড্রেসটা একটু বলেন। ভাই, কুমিল্লা অফিস কোথায়? কুমিল্লা আমাদের শাসনগাছায় ওভার ব্রিজ যখন কুমিল্লা মনে ঢুকবেন, আমার মনে শাসনগাছা পড়েছে। পার হয়ে রেস কোর্সে পড়ছে, ইস্টার্ন প্লাজার অপোজিট সাইডে কমপ্রোট হসপিটালের তৃতীয় ফ্লোরে আপনি মুক্তি হসপিটাল হবে, মুক্তি হসপিটালের অপোজিট সাইডে আমাদের ডিএক্সএন অফিসটা, আপনি দোতলায় চলে যাবেন। জি, ওই যে ওভার ব্রিজটা যেখানে নামছে, এখান থেকে আমরা যদি একটু পিছনের দিকে আসি, হাতের বাম পাশে, তখন আমরা একটা গল্লি পরে ওই গল্লিটার দিকে তাকাইলে কিন্তু আমরা দেখতে পারি যে ডিএক্সএন এর সাইনবোর্ডটা আছে। ওকে, হ্যাঁ, থ্যাংক ইউ। আপনি আশা করি আপনার অ্যান্সার পেয়েছেন। যে ফারুক ভাই, আমরা আসলে এখন আর কোনো হ্যান্ড রাইজ করলে আমরা নিব না, অপশন নিব না, কারণ আপনারা জানেন বাংলাদেশে 11:34 বাজে, আমরা 10টা মিটিংটা শুরু করেছি। ইনশাল্লাহ আগামী বৃহস্পতিবার আপনাদের সাথে আরেকটা টপিক নিয়ে আমরা হাজির হব। আপনি অবশ্যই সেখানে ফার্স্টে হ্যান্ড রাইজ করবেন, আমি আপনাকে ফার্স্ট কথা বলার জন্য সুযোগ দিব। সেই কমিটমেন্ট রেখে আমরা আজকে মিটিংটা এখানে শেষ করব। এবং যারা আজকের মিটিং থেকে, আমি জানি না কে কতটুকু নিয়েছেন, আমাদের কায়মা আপু যে কথাটা বলেছেন যে আপনারা বিজনেস যদি করতে হয় তাহলে আপনাদেরকে কিন্তু কোম্পানি সম্পর্কে জানতে হবে। এক, কোম্পানি ওয়াইডিএক্সএন, কোম্পানির প্রোডাক্ট নলেজ, কোম্পানি মার্কেটিং প্ল্যান। এই কোম্পানির তিনটা মূল ভিত্তি নিয়ে কাজ করে। এক হচ্ছে কোম্পানি প্রোফাইল, দ্বিতীয় হচ্ছে কোম্পানি মার্কেটিং প্ল্যান, এবং তৃতীয় হচ্ছে প্রোডাক্ট নলেজ। এই তিনটা জিনিস যদি আপনার জানা থাকে তাহলে আপনি অন্যের কাছে সুন্দরভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে পারবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং সেই কামনা রেখে আজকের মিটিংটা আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।